তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের এই সভায় এখন আপনাদের সামনে আমাদের হুজুর কেবলা তরিকাত, মারিফাত, হাকিকাত, শরিয়াত এছাড়া চারটি সমন্বয়ে তাকরীর পেশ করবেন আমাদের পীর কেবলা জান বাবা আল্লামা ইমতিয়াজ হোসেন চিশতি মাদ্দাজিল্লু আলী। হযরত মুআজ্জাজ ও মুকাররম আজিজান দিন মুহতারাম, বুজুর্গানে দিনে মিল্লাত ইসলামিয়া ও সামিনে উম্মতে নবাবিয়া, সর্বপ্রথম মধ্য নকলা, তাই তো মধ্য নকলা শেরপুর, আজকের রজনীকে উপলক্ষ করে সুলতানুল হিন্দ আজমির খ্বাজা গরিব নওয়াজ সৈয়দনা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমেরি औलादे हुसैनी व हसानी अलैहिमुस्सलाम के स्मरण करे जे पाक मजलिस कुरान व हादिसेर आलोके आलोच्य विषय राखार उद्देश्य नेওয়া হয়েছিল উদ্যোক্তগণ এবং যারা প্রচেষ্টা করেছেন, প্রয়াস দিয়েছেন, মেহনত করেছেন, পরিশ্রম দিয়েছেন, টাকা পয়সা খরচা করেছেন, সময় দিয়েছেন, এত কিছু করার পরেও এই ঠান্ডার রাত্রে প্রত্যেকে গরম পোশাক খোঁজে, গরম জায়গা খোঁজে, গরম জায়গার আশ্রয় নেয়, কিন্তু এখানে জানে খোলা ময়দান, খোলা হাওয়া বাতাস, ঠান্ডা আবহাওয়া বইছে, তার উপরেও আমরা সকলে যারা যারা আউলিয়াদের ভক্ত, খাজা গরিব নওয়াজের ভক্ত এবং খাজা গরিব নওয়াজের মান্যওয়ালা যারা, তাদের ভক্ত, তাদের অনুশীলনে অনুসারী এবং যারা আমরা কোরআন ও হাদিসের আলোকে আউলিয়া ইকরামগণকে মহব্বত করি, ভালোবাসি। কেন ভালোবাসি না আল্লাহ পাক তাদের মাধ্যমে, আল্লাহ পাক আউলিয়াদের মাধ্যমে আমাদের মাঝে তার দলিলকে উত্থাপন করে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করে চলেছেন। আল্লাহ পাক তো নিজে আসেন না, আল্লাহ পাক আসার মতো কদমও রাখেন না। আল্লাহ পাকের না হাত আছে, না পা আছে, না জবান আছে, না চোখ আছে, না কান আছে। যদি থাকে তাহলে ইন্দ্রিয়ভুক্ত অজুদ হয়ে যাবে। তাহলে যে অজুদ হয়ে যায়, কান থাকলে মাথা লাগবে, মাথা না হলে কান থাকে না, চোখ থাকলে কপাল লাগবে, মাথা না হলে চোখ থাকে না, জবান থাকলে মুখ থাকবে, মুখ থাকলে মাথা থাকতে হবে। তাহলে পরিপূর্ণ হাত বা এসব অঙ্গ দেখতে গেলে একটা মূর্তি দেখা যাবে, আর যেখানে মূর্তি হয় সে আল্লাহ হয় না, সে আল্লাহ হয় না। আবার যে ওলি আল্লাহ হয় সে আল্লাহ হয় না। ওলি আল্লাহ দৈহিকভাবে, ভেতরে কিন্তু আল্লাহর শেফাত, জাতি থেকে শেফাত তার মধ্যে আগমন করে। সেই শেফাত মানে গুণাবলী, গুণাবলীর মাধ্যম দিয়ে আমরা জাতি সত্তাটাকে চিনতে পারি। কথা বুঝতে পেরেছেন? তো আজকের সেই আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়াদের আগমন হয়ে আমাদেরকে যে সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, আমরা পেয়েছি, যার মাধ্যমে
কিছু না কিছু সর্ষের দানার সমতুল্য একটা কাতরা বা একটা জাররা পরিমাণ আউলিয়াদের মহব্বতে ঈমান আছে, তারা এই আলোচনার মজলিসকে ছেড়ে বাইরে থাকতে পারে না। মহব্বত সব থেকে বড় মহব্বত, এই সব থেকে বড় ইবাদত কি? মহব্বত, ভালোবাসা সব থেকে বড় ইবাদত। আপনার ফ্যামিলি পরিবার বর্গে কোটি কোটি টাকা আছে, বিল্ডিং বালাখানা আছে, গাড়ি আছে, অগাধ কিছু আছে, বাগ বাগিচা আছে, ফ্যামিলিতে মহব্বত নেই। সে ফ্যামিলি, সে সংসার হয়েছে সরকার, ঠিক না বেটি? আর মহব্বত যেখানে আছে, খেতে পায় না, একবেলা উপসে আছে, ছেঁড়া কাতাতে ঘুমোচ্ছে, ছেঁড়া চাটায় বসছে, কুড়ে ঘর, তালপাতার কুটুরি, মহব্বতে ভরা সেই সংসার হলো নূরের পুরো সাজানো সার। দৌলত দ্বারা সুখ পাওয়া যায় না, সির্ফ মহব্বত। আল্লাহ পাক বলছেন, কারণ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবী পাকের হাতে হাত দিয়ে কলমা পড়েছেন, তারা দাবি না করলে আল্লাহ এ কথাটা বলতেন না। তারা নবী পাকের কাছে বড় দিল চওড়া করে, বুক চওড়া করে বলতো যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে আমরা খুব মহব্বত করি, খুব মহব্বত করি। আল্লাহ বলে, তাই তোমরা এত মহব্বত করো? তো মহব্বতের নমুনা কি? মুখে বললে হয় না, মুখে নাড়া দিলে হয় না। তো মোহব্বতের নমুনা দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ বলছেন না। মোহব্বত কার উপরে করবে? আল্লাহর উপরে। কিন্তু আল্লাহ না বলে তার নবীকে দিয়ে বলাচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কারণ গলাটা একদম বসে গেছে, কালকে প্রচন্ড কাশি হচ্ছিল, 3-4 দিন ধরেই এটা হচ্ছে, কিন্তু ডেট দিয়ে ফেলেছি। আবার না এলে আমার শিমুল বাবা কয়েক বছর আঞ্জাম দিয়ে যাচ্ছে, যাই কিছু হোক না কেন, কথা যেখানে দিই মোটামুটি খাটে বয়ে নিয়ে যেতে হলেও আমি যাব, যদি কেউ নিয়ে যায়, এরকম আমার নিয়ত আছে। আমি ফেলোবার নাই। তো আমি কথা দিয়েছি কোনো মানুষের ক্ষতি না হয়ে যাক, মনের ভেতরে আশাটা যেন নিরাশা না হয়ে যায়। কেউ আমি জানি না আমি কি বলবো, কি খুঁজবো, কি দেব, আমার মধ্যে কিচ্ছু নাই। যদি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হয়, আমার পীর ও মুর্শিদ কেবলার কদম সেবার ধুল যাররা পরিমাণের বরকত থাকে, একটু নেগাহ করম হয়ে যায়, আহলে বাইতে রাসূল পাক পঞ্জতান আইম্মা তাহেরিন আম্বিয়া আউলিয়া কিনা সাদকা করম হয়ে যায়, যদি একটু সাদকা দিয়ে দেয়, নাজরা করম করে দেয়, তো ইনশাআল্লাহ আমি বলবো না, বলানেওয়ালা ঠিক বলিয়ে দেবে। আমি আপনাদের খেদমতে কুরআন কালামুল্লাহ শরীফের সূরা নাহাল হতে 78 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মাঝে মাঝে কথা বলতে বলতে গলাটা বসে গেছে, তো মাঝে মাঝে কথাগুলো একটু পরিপূর্ণ না হওয়াতে আটকে যেতে পারে, বুঝতে না পারলে বলবেন, দ্বিতীয়বার রিপ্লে করব। তো যাই হোক, খাজা গরিব নওয়াজের শানে উর্স মুবারক করেছেন। কোরআন ও হাদিসের আলোকে আউলিয়াদের কথা হচ্ছে। এতক্ষণ ধরে আমার পূর্ব ওলামায়ে কেরাম, বুজুর্গ হাস্তিগণ কোরআন ও হাদিসের আলোকে আউলিয়াদের সম্পর্কে খুব সুন্দর সুন্দর অমিয় মধুমাখা মহব্বত ভালোবাসার যে তাকরির করলেন, ঈমান যথেষ্ট বলবৎ হয়েছে, ইনশাল্লাহ আরও হবে। তা আমি যে কথা বলতেছিলাম যে মহব্বত সব থেকে বড় ইবাদত, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, আপনি বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন। কি বলবো? যদি তোমরা বলছো না আমরা আল্লাহকে ভালোবাসি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার তাবেদারি করো। জোরে বলেন। আল্লাহকে ভালোবাসবো, তাবেদারি কার করতে বলা হলো? তাহলে ভালোবাসার নমুনা বোঝা গেল না?
তাহলে এখানে তো আল্লাহকে ভালোবাসতে গেলে ডাইরেক্ট আল্লাহ হলো না, আল্লাহকে ভালোবাসতে গেলে ওসিলা হলো মুহাম্মদ, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহকে ভালোবাসতে গেলে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবেসে থাকো, ভালোবাসার দাবি করছো, ফাত্তাবিউনি, নবী নিজের তরফ থেকে বলেন না, আল্লাহ বলতে বলেছেন, হে নবী বলে দেন, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে নবীর ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে লাভ কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবে। তাহলে গুনাহ মাফের জায়গাটা কোথায়? রাসূলের ইত্তেবা। রাসূলের ইত্তেবার জায়গাটা কোথায়? ওসিলা কোথায়? আলী আলাইহিস সালাম। কারণ আমরা আজকে যে ইলমের প্রচার করি, চাই যে কোনো কিতাব থেকে, হাদিস, ফিকাহ, ইজমা, কিয়াস, কোরআন, যাই কিছু না হোক না কেন, এই ইলমের শহর আমার নবী মুস্তাফা। আর এই ইলমকে অর্জন করতে গেলে দরওয়াজা আছে, সে দরওয়াজা হলো মওলা আলী আলাইহিস সালাম। নবী পাক বলছেন, আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা, মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। ইসনাদ, হাদিসে ইসনাদ সহিহ। জি, আর এই হাদিস তো আত্তুর ভাবে মুত্তাফাকুন আলাই, সর্বসম্মত হাদিস, উঠাতে পারবে না। তো নবী পাক বলছেন, আমি ইলমের শহর, আলী হলো দরজা। এখানে অনেকে আলীর নাম নেয় না। আমি এক জায়গায় শুনলাম আলীর নাম নেয় না, বলছে আনা মাদিনাতুল ইলম। নবী পাক বলছেন, আমি ইলমের শহর, ও আলিউন আনা মাত্রাল ইলম ওয়া আলিউন বাবুহা, আর ইলমের দরওয়াজা উঁচা, ইলমের দরওয়াজা উঁচা। আলী মানে উঁচা, আলীর নাম নেয় না, আলী মানে উঁচা। তা আমি বললাম, সেটাই যদি হয় তাহলে উঁচা আল্লাহ থেকে বড় উঁচা নয়। তাহলে এবারে বলা হোক, তাহলে নবীর কাছে ইলম নিতে গেলে আগে কি আল্লাহর কাছে যাবে না আলীর কাছে যাবে? নবী যদি ইনসান হয়ে থাকে, বাশার হয়ে থাকে, নূরি বাশার হয়, ইনসান আমাদের মতো হয়, তাহলে ইনসানের কাছে যেতে গেলে, নূরি বাশারের কাছে যেতে গেলে আলী ওলি বাশারের কাছে যেতে হবে। কি? তা আলীকে নাম উড়ি দিয়ে উঁচা দরওয়াজা করলেও, কিন্তু সেখানে নবীকে যখন দেখছি বাশারে নূরি, তাহলে এখানেও দেখবো দরওয়াজা বেলায়েতে বাশারে নূরি। আলী বেলায়েতে বাশারে নূরি। এবং যারা ইলম অর্জন করতে চায় সে যেন আলীর কাছে আসে। তাহলে আমরা যেখানে ইলম নিই না কেন, ভাই আমার, আজকে মাদ্রাসা থেকে যে যত বড় ডিগ্রি অর্জন করুক, আগে সর্বপ্রথম দেখুন কোন নবী কি কোন মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে ইলম নিয়েছে? তাহলে আল্লাহ পাকের যে ইলম, সেখানে কোনো ভাষা নাই, কোনো রং নাই। হ্যাঁ, খিজির আলাইহিস সালামকে এক ইলম দেওয়া হলো, মুসা নবীর আওতায় আসে না। মুসা নবীকে যে ইলম দেওয়া হলো, মুসা নবীকে পাঠানো হয়েছে খিজিরের কাছে, কিন্তু খিজিরকে বলা হলো না মুসার কাছে যাও। তাহলে ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি, লাদুন্নি বলে কাকে? আমার হাতের সঙ্গে যে আমার চামড়াটা যুক্ত আছে, এটাকে লাদুন্নি বলা হয়, মানে আল্লাহ পাকের পক্ষ হতে। তাহলে আল্লাহ পাকের পক্ষ হতে ওখানে কোনো ভায়া নাই। আল্লাহ পাক কোনো বাক্সে রাখে না, কোনো আলমারিতে রাখে না। আল্লাহ পাকের পক্ষ হতে যে ইলমটা আসে, মানে আল্লাহ থেকে যে ইলমটা আসে, ওটাকে ইলমে লাদুন্নি বলা হয়। তাহলে ডাইরেক্টলি আল্লাহ থেকে খিজিরের কাছে এই ইলম অর্জন করার জন্য মুসা নবীকে যদি খিজিরের কাছে যেতে হয়, তা আমাদের মতো লোকেদেরকে আল্লাহ পর্যন্ত যেতে হলে কার কাছে যেতে হবে? যেতে হবে না? ওসিলা পাবো কোথায়? তো ব্রাদারে মিল্লাত, সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরবো, খুব ঠান্ডা মেজাজে, কোনো দলবিরোধী মনোভাব নেবেন না, বা আমিও কোনো দলবিরোধী মনোভাব নিয়ে বলছি না।
আমরা আদমের পুত্র, আদমের সন্তান, বনি আদম, সবাই আমরা ভাই ভাই। এবং আমি কোনো হিন্দু ভাইকেও টার্গেট করে বলি না, কোনো জৈন খ্রিস্টানকেও টার্গেট করে বলি না। আমরা জানি মানুষ জাতি সর্বপ্রথম আমরা মানব কাতারে দাঁড়াই। আগে মানব, তারপরে কে শেখ, কে খান, কে পাঠান, এগুলো আলাদা বিষয়। তো মানুষ হিসাবে আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হলে প্রথমে মানুষ হওয়ার জন্য মানবের জ্ঞান অর্জন করা দরকার, ঠিক না বেটি? তাহলে মানব আর দানব দুটো আলাদা। তাহলে মানব হিসাবে আমার বক্তব্য কোনো দল মনোভাব নয়। ভাই আমার, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য আমরা যেমন কোনো ওসিলার দরকার অনেকে মনে করি না, তার মানে যারা মরে গেছে তাদেরকে ওসিলা রূপে গ্রহণ করা যাবে না। মনোযোগ দিয়ে শুনছেন আপনারা? গলার আওয়াজ ফুটে বেরোচ্ছে, পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে? ও দিয়েছে। কোরআন পাকে সূরা মায়দার আয়াত নম্বর 35, এই আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, আল্লাহতে তাকওয়া করো, পরহেজগারি করো, ঠিক বেঠিক নির্ণয় করো, হালাল হারাম বেঁচে চলো। আল্লাহ একে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে ওরাকে বলা হয় মুত্তাকি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য বা তার সান্নিধ্য লাভে ওসিলা খোঁজো। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খুঁজতে বলেছে, ওসিলা খুঁজতে বলেছে। কিন্তু প্রশ্ন আসছে, যখন আয়াত পাক নাজিল হয়, নবী পাকের সাহাবাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন এই ইমানদারেরা। এই আয়াত কিয়ামত পর্যন্ত, কিন্তু নাজিল হয়েছে সাহাবাদের আমলে। তারা নবী পাকের হাত ধরে কলেমা পড়েছে, নবী পাকের পেছনে ইক্তেদা করেছে। আর নবী না হলে কুল কায়নাত হতো না। যে নবীর ওসিলাতে কায়নাত হয়েছে, যে নবীর মাধ্যমে সারা কায়নাত আল্লাহ পাকের নিজাম চলছে, আর সেই নবী পাকের সাহাবাদেরকে আল্লাহ বলছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তাহলে আল্লাহর নবী তো সব থেকে বড় ওসিলা, তাকে যখন পেয়ে গেছি, তাহলে আবার আল্লাহর নৈকট্য লাভের জন্য নতুন কোনো ওসিলা খুঁজবো, এটা আল্লাহ বললেন, এটা কোন ওসিলা? মারাত্মক ডিফিকাল্ট ব্যাপার। তাহলে এখানে মারফতের কিছু রাজ আছে। একটা জাহেরা ওসিলা পেলাম। আল্লাহ নবী বলছেন, মান রানি ফাকাত রায়াল হক, রাওয়াহুল বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। তো আবু জাহেল, হ্যাঁ, তো এই যে আপনার কি বলে, আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিক, নবীকে দেখে নাই। তো নবী পাক বলছেন যে আমাকে দেখলো সে হককে দেখলো। তাহলে আবু জাহেল কি হক দেখেছে? আর যে হক দেখে সে গুমরাহ হয়? কি জি, কথা বুঝতে পারছেন? তাহলে তারা মানুষ রূপে মুহাম্মদকে দেখেছে, নবীকে দেখে নাই। নবী হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, রাসূল হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, হক হওয়ার জন্য আলাদা মুহাম্মদ, আর আল্লাহর সাথে ফানা আলাদা মুহাম্মদ, আর আল্লাহতে বাঁকা আলাদা মুহাম্মদ। মুহাম্মাদের মধ্যে মুহাম্মদ, আর সেই মুহাম্মদ বলছেন, ইয়া আলী আনতা মিন্নি, ইয়া আলী আনতা মিন্নি, তুমি আমা হতে এবং আমি তোমার থেকে, ওয়ানা মিনকা, এবং আমি তোমার থেকে। তাহলে রাসূলের মধ্যে এত সিফাত রয়েছে, সেখান থেকে আলী সিফাত অর্জন করে বেরিয়েছে, আলী গ্রহণ করেছে। নবী বলছে, আলী তুমি আমার থেকে। কিন্তু আলীর মধ্যে কি আছে যে নবী বলছে, আলী আমিও তোমার থেকে? জি ভাই, কেতাব হাদিস আমরা পড়ি, বিবেক একটু না পরিচালনা না করার জন্য বিবেকহীন অবস্থায় আছি। নবীর মধ্যে গুণাগুণ ভরা, আলী সেখান থেকে।
হে আলী, তুমি এখান থেকে সব নিয়ে নিয়েছো, তাই তুমি আমার থেকে। কিন্তু নবী বললেন, আলী ওয়ানা মিনকা, আমি তোমার থেকে। ইয়া রাসূলুল্লাহ, আলীর মধ্যে কি এমন আছে যে আপনি আলীর থেকে? ইয়া আলী, খাজা বাবার নারা, খাজা বাবার নারা, খাজা সানে হচ্ছে নারায়ে খাজা, বলো ইয়া খাজা। তো ব্রাদারে মিল্লাত, বড় রাজ আছে না, এত রাজ আজকের দিনে বলা যাবে মোটেই না। আর ঠান্ডার রাত না, অত ভেতরে কথা মাথায় ঢুকবে না। এগুলো যখন শুনবো আমরা, মনে রাখবেন ইনশাল্লাহ এর রাজ বলবো কোনো না কোনো সময়। তাহলে এত রাজ আছে, এই রাজগুলো যারা বলবে তারাই হলো আলেমে হাক্কানি রাব্বানি। তাহলে আলেম দাবি করাটাই দিতে হবে, ওরা কেতাবি আলেম, কেতাবি আলেম। আরে কেতাব লিখেছি বলে তো কেতাব, আর যেটা নাজিল হয়েছে বিনা লিখিত নাজিল হয়েছে, সেটা কি না এসেছে হরফ, 7 হরফে কোরআন নাজিল হয়েছে। মিসকাত শরীফের হাদিস, আর সুন্নাত কিতাবের নাম মিসকাত, বিভিন্ন মুহাদ্দিসগণের কিতাবে কোট করা হয়েছে 7 হরফে কোরআন নাজিল হয়েছে। কোন 7 হরফে? তো হরফে তাহাজি 28টা হরফ, আর কোরআন পাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 28টা হরফই পাওয়া যাবে, ঠিক না বেঠিক? তাহলে আবার 7 হরফ তো নেই, কিন্তু হাদিস বলছে 7 হরফে কেতাব নাজিল হয়েছে। হায় হায় হায়, 7 হরফে। এই জন্য তো নবী বললেন, আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মা আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে, কারণ আর কারোর সাথী নয়, আর কারোর সাথী নয়। কই ইমাম হোসেনের সঙ্গেও বললেন না যে কোরআন হোসেনের সাথী, ইমাম হাসানের সাথী না, এক পিস, আল্লাহ পাকের একটাই হাস্তি, সে আলী। কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদের উপরে। কটা অক্ষর আছে? মিম হে মিম দাল, 4 হরফ। আর কোরআন আছে কার সঙ্গে? আলীর সাথে। কটা হরফ? আইন লাম ইয়া 3। তাহলে মুহাম্মাদের 4, আলীতে 3, 7 হরফে কোরআন নাজিল। ইয়া খাজা। তো বেরাদানে মিল্লাত, আমার বাবাজিরা, আমরা উপর থেকে পড়ে পড়ে চলে যাচ্ছি, জিন্দা ওসিলাকে মানবো না। আল্লাহ পাক কোরআন পাকে বলছি, ওলিদেরকে মুর্দা বলো না। আমি কোরআনের এবারও দিতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা সবাই জানে, তাই পুরনো কথাগুলো আমি দ্বিতীয়বার আবৃত্তি করছি না। কোরআন পাকে কয়েকটা জায়গায় বলা হয়েছে যে ওলিদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, হ্যাঁ, তারা জীবিত। কিন্তু তোমাদের সে বিবেক নাই যে বুঝবে, শৌরি নাই, বিবেক নাই। তাহলে যেখানে আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরেও জীবিত, সে বিবেক নাই কেমন জীবিত, সেখানে তোমার ফাতোয়াটা কি করে জীবিত হয়? খালি ফাতোয়া দাও জি। তো ব্রাদার মিল্লাত, রাগ করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন? যেমন দিল তেমন তার জায়গা। দিল যার মুর্দা, মুর্দাকে মানে। দিল যার জিন্দা, জিন্দাকে মানে। আচ্ছা, একটা নমুনা দেখিয়ে দিই। আপনাদের এখানে জানাজার নামাজ হয়তো হয় না? জানাজার নামাজ কয় তাকবীরের সাথে হয়? 4 তাকবীরের সাথে। জানাজার নামাজে যখন দেখবেন জুম্মা না আসুক, 5 ওয়াক্ত না আসুক, জুম্মাতে না আসুক, জানাজার নামাজে যেখান থেকে কারোর জন্য আবার 2 দিন লাশ মোবারককে রেখে দেওয়া হয় যে বাবা অমুকের খুব প্রিয় ছেলে, সে বাইরে আসে, যেমন করে হোক বরফ দিয়ে রাখো, সে আসুক, সে এসে দেখবে, তবে জানাজা হবে। তার জন্য ওয়েটিং। তো রেখে দেওয়ার পরে যখন এলো, জানাজা হলো, সবাই এলো, দূর দূরান্ত আত্মীয় স্বজন, ভালোবাসার প্রিয় পাত্র, বন্ধু বান্ধবগণ সবাই এলো। কে কান্নাকাটি করছে মেয়ে মহলে, আর যারা পুরুষেরা জানাজায় পড়তে তারা শরীক হয়েছে। এবার ইমাম সাহেবকে বলছে, হুজুর নিয়তটা বলে দেন। প্রিয় বন্ধুর জানাজা পড়তে এসছে, রাস্তায় অত দূর আস্তে আস্তে নিয়ত শিখেনি। ইমাম সাহেবকে বলছে নিয়ত বলে দেন। হ্যাঁ,
বলে কি নিয়ত শিখবো, দুঃখ আফসোস করতে করতে সময় কুলোয় না, আবার নিয়ত শিখতে গেলে আবার সময় এক্সট্রা পাবো কোথায়? ঠিক তো নিয়ত যাই হোক, ঝগড়াঝাটি না করে নিয়তরা বলছেন না হয়তো অনুবাদ দিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে সলাতুল জানাজা ফারজুল কিফায়া আসসালাতু আলান নবী ওয়া দুআ লিহাজাল মাইয়িতে। জি মুতাওয়াজ্জিহান, যে ইমামের পিছনে পড়বে ইক্তেদায়ে তো বিহাজাল ইমাম, আর যে ইমাম পড়াবে আনা ইমামুল লিমান হাজারা মাইয়াজুরু, আছে যারা এবং যারা আসবে তাদের আমি ইমাম। মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবা দিশাল্লাহ। নিয়ত বলার বলছে হুজুর ও আরবি নিয়ত আমরা বুঝি না, বাংলায় বলেন। আমরা বুঝি না, বাংলায় বলেন। তো এ তো সংক্ষিপ্ত ভাবে বলছি বাবা, আল্লাহর ওয়াস্তে আমি জানাজার নিয়ত করিতেছি 4 তাকবীরের সাথে ফারজে কিফায়া পুরুষ মাইয়াতের। জি বাংলার নামাজ। তারপরে ওয়াসসালাতু আলান নবী, নবীর পাকের উপরে দরুদ, ওয়াসানাউলিল্লাহ তাআলা, আল্লাহ পাকের গুণ গরিমা, নবী পাকের উপরে দরুদ, অদোয়া লিহাজাল মাইয়াতে, ইমাম সাহেব যেখানে বলছে তার আগের দিকে লাশ জানাজা। জি অদোয়া লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য হাজা, এই হাজা, এই মাইয়াতের জন্য দোয়া, একে ওসিলা করছে। এত কিছু নিয়ত, এত লোকের আগমন, ওসিলাকে মাইয়াত। জিন্দা না মুর্দা? হ্যাঁ মুর্দা। এই মাইয়াতের জন্য দোয়া লিহাজাল মাইয়াতে মুতাওয়াজ্জিহান লা জিহাদিল কাবা। আল্লাহু আকবার। কি জি এই মাইয়াত সংক্ষিপ্ত ভাবে বলি, এ মুর্দা, এই মাইয়াতের জন্য দোয়া। দেখি এই মাইয়াতের কখন দোয়া হয়, এই মাইয়াতের উপরে কখন দোয়াটা হয়, পুরো জানাজাটা দেখে আসি। কি পুরোটা দেখবেন, পাবেন না 4 তাকবীরে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। 4 তাকবীরে পাওয়া যায় কিনা। 4 তাকবীর মানে যেটা দোয়াটা পড়ে বা 4 তাকবীর দেবে, ডান দিকে আর বাঁ দিকে ফেরেশতারা আছে না, সালাম দেবে তাদেরকে। নামাজের বাইরে দোয়া করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। কোনো জায়গায় বলবে দোয়া নেই, কোনো জায়গায় বলবে দোয়া করতে হবে, ও ঝামেলা ছাড়ো। নামাজের ভেতরে তো দোয়া আছে, তো দোয়া যখন নামাজের ভেতরে আছে বাইরে কেন করবে? বাবা তোমার কথায় সাই দিলাম, আমি মেনে নিলাম। তোমার কথায় তো তুমি মাইয়াতের জন্য দোয়া করলে কোথায়? তুমি কি দোয়া করছো? আগে নিয়ত করেছো এই মাইয়াতের জন্য, লিহাজাল মাইয়াতে, ওয়া দোয়া ও লিহাজাল মাইয়াতে। হ্যাঁ দোয়া এই মাইয়াতের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদিগকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মোচন করে দাও গুনাহ খাতা। কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের যারা জীবিত আছে এবং যারা মরে গেছে। মরেছে কজন? আগে একজন, আর এখানে কি একজনকে বলা হলো, ওয়াহিদ শিখা নয়, জামা শিগা। জি বহু বচনে। তাহলে বহু বচনে মাইয়াতকে বাদ দিয়ে না, উদ্দেশ্য কি? যে আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও, যারা মরে গেছে। তাহলে ওলি আল্লাহরা জিন্দা, তার ওসিলা নিয়ে দোয়া চাইলে শিরক, আর এখানে মাইয়াতকে ওসিলা করে সারা ওয়ার্ল্ডেরকে ক্ষমা চাইছি। হায় হায়, মাইয়াতি মুর্দা, আল্লাহ যাকে জিন্দা বললো তার দরবারে যাওয়া শিরক। আর মাইয়াতের সামনে, এ মাইয়াত যখন জীবিত ছিল না, এক হয়তো দেখা গেছে কত সুদ খেয়েছে, কত ঘুষ খেয়েছে, আবার ড্রিঙ্ক করে 9 ফুট আর 6 ফুট। ইমাম সাহেব দেখে বলছে বাপরে, যেভাবে আসছে কোন রাস্তা ধরি, এ তো কখনো এদিক আর কখনো ওদিক, পা রাখতে পারে না, বরং আমি এক সাইডে দাঁড়িয়ে যাই, ও চলে যাক। হ্যাঁ যেই চলে গেল ইমাম সাহেব গেলেন, কিন্তু এখন ইমাম সাহেবের আগের দিকে সোজা হয়ে পড়ে আছে, আর একা বেকা নাই। ইমাম সাহেব একদিন একা বেকা চলছিলেন, আপনি দাঁড়িয়ে গেছিলেন, এখন আপনি বলছেন সজাগতার তো নিজে সোজা হয়ে শুয়ে পড়ে আছে। কি
মরার পর হয় সোজা, মরার আগে থাকে বাঁকা। হ্যাঁ, কিছু এরকম বাঁকা আছে। অলি আল্লাহরা জীবিত কোরআনে বলে হয়েছে সেখানে গেলে শিরক, তাদের ফয়েজ নেওয়ার আশায় গেলে শিরক, তাদের ওসিলা নিয়ে দোয়া চাওয়া শিরক। আর এই মুর্দারকে সামনে রেখে ওসিলা নিচ্ছে কি, যে এই মাইয়াতকে উদ্দেশ্য কি, ইন্নামাল আমাল বিনিয়াত, নিয়তের উপরে আমলের মাদাত, ঠিক আছে না, আমাল নিয়তের উপরে হয়ে থাকে। তাহলে আমার নিয়তের কথা, মাইয়াতকে ওসিলা, মাইয়াত মুর্দা, তাহলে দিল মুর্দা, মুর্দাকে ওসিলা বানায় যাতে দিল জিন্দা, আল্লাহ যাকে জিন্দা রেখেছে তাদেরকে ওসিলা বানায় কি, ঠিক না? তাহলে আমাদের দিল জিন্দা, আউলিয়ারা জিন্দা, তাই ওসিলা বানায়। যাদের দিল মুর্দা, ভাই জিন্দা মুর্দা তো এখানেই প্রমাণ। আমাদের মধ্যে যারা জীবিত তাদের ক্ষমা করে দাও, যারা মৃত তাদের ক্ষমা করে দাও, সারা ওয়ার্ল্ডের জন্য। আল্লাহ মাগফিরাত লিখাইয়ে নাও মাইতা ওয়া শাহিদানা ওয়া গায়েবেনা, যারা প্রেজেন্ট আছে তাদের ক্ষমা করে দাও, যারা অদৃশ্য আছে তাদেরও ক্ষমা করে দাও। সারা বিশ্বে যাদেরকে দেখতে পায় না তাদেরও ক্ষমা করে দাও, আর এখানে যারা দেখতে পাচ্ছি হাজির আছে এদের ক্ষমা দাও। অসায়দনা গায়বেনা সাগীরানা ওয়া কাবীরানা, আমাদের ছোটদের ও বড়দের সবাইকে ক্ষমা করো, সারা ওয়ার্ল্ডের ছোট বড়, হাজির নাজির, হ্যাঁ, জীবিত মৃত কাউকে ছাড়েনি। অসাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরও ক্ষমা করে দাও, যারা নারী তাদেরও ক্ষমা করে দাও। ও বাবা, মুর্দারকে সামনে রেখে এত বাছাই করে করে একদম বাচক দিয়ে দিয়ে এ সেরেক হয় না? হ্যাঁ? আল্লাহর ওলির মাজারে গেলে সেরেক হয়ে যায়। কিসের হিংসা ভাই? ভাত ঘর মরে যাবে নাকি? একটাই কথা, ভাত ঘর মরে যাবে না। আল্লাহ আকবার। ভাই একটু বিবেক লাগাবার দরকার আছে, একটু চিন্তা করার দরকার আছে। ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাআহয়ি আলাল ইসলাম, দোয়াও দেখো কেমন হচ্ছে, কি সাংঘাতিক দোয়া। আয় আল্লাহ, আমাদের মধ্যে হতে যারা জীবিত আছে তাদেরকে ইসলামের উপরে রাখো। অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে যারা মৃত, যাদেরকে মৃত্যুদান করবে তাদেরকে ইমানের সাথে মৃত্যু দিও। আচ্ছা, মৌতের সময় ইমান চাইছো, ইমানের সঙ্গে বাঁচার ইমান চাও না কেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমান, আলাল ইসলামের জায়গায় আলাল ঈমান যদি করে দিই, যে আমাদেরকে ঈমানের উপরে রাখো, কি গো? বলে হাদিসে আছে। তো হাদিসে যখন আছে, কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাকে বলছে? যারা ঈমান এনেছে। তাহলে তুমি আল্লাহ যাকে বলছে হে ঈমানদাররা, যারা দোয়া করছে আমাদেরকে ইসলামের মধ্যে রাখো, তাহলে এরা ঈমানদার নয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নয়। হাদিসে আছে। কোরআনকে নিচে নামিয়ে হাদিসকে তুলবো বলে, কোরআনের সঙ্গে মিলিয়েও তো কোরআন অ্যাড করছে। আচ্ছা, সূরা হুজরাতে আল্লাহ পাক, মুক্তাসার সূরা হুজরাতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী, আরবি দেহাতিরা বলে থাকে, গ্রামগঞ্জের লোকেরা বলে থাকে যে আমরা ইমানদার, ইমানের দাবিদার, ইমান এনেছি। কুল্লাম তো ওমেনু, আপনি বলে দিন না না না, তোমরা ইমানদার নও, মুমিন নও। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি, আমরা ইসলাম মেনেছি। তাহলে বোঝা গেল ইসলামের উপরে রাখা ইমানদার নয়। আল্লাহ বলছে নবী বলে দাও তোমরা ঈমান আনো নাই, বরং বলো আমরা ইসলামে আছি।
ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। কি হলো? তাহলে মানে আমাদেরও মধ্যে কোথাও গোলযোগ আছে না? আমাদেরকেও শুধরাতে হবে। জি, সব হাদিসকে একচেটিয়া নবীর হাদিস ভাবলে মারাত্মক ভুল হবে যদি কোরআন টক্কর দেয়। আল্লাহ নবী পাক বলছেন কোরআন আমার জবান থেকে, আবার কোরআনের ব্যাখ্যা হাদিস আমার জবান থেকে। তাহলে কোরআনের ব্যাখ্যা আমার হাদিস যদি আল্লাহর আয়াতের উপরে টক্কর দেয়, ওই হাদিসটা আমার নয়। কারণ একই জবান থেকে আল্লাহর বাণী, একই জবান থেকে নবীর বাণী, তো নবীর বাণী আল্লাহর বাণীকে টক্কর দেবে? নবী এভাবে কথা বলতে পারেন? তাহলে কোরআনের আয়াতের উপরে যে হাদিস টক্কর দেবে, এটা বানাওয়াট একদম। ভাই একটা জিনিস ভাবতে হবে, কোরআন আমরা আল্লাহ নবীর জামানা থেকে পেয়েছি, আর হাদিস আমরা নবী পাকের পর্দা নামার 200-250 বছর পরে পেয়েছি। অমুক লোক শুনেছে অমুকের কাছে, 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 এভাবে 7-8টা সনদ। এত একের পর এক নবীর সঙ্গে গিয়ে সংযোগ হলো, কতটা সত্য হতে পারে? আজকে আপনারা আমার মুখে একটা কথা শুনলেন, আপনি আমার মতো কি আরেকজনকে বলতে পারবেন? আপনি যেটা শুনলেন তিনি কি আপনার মতো বলতে পারবে? এই করে কোথাও কম আর বেশি, কম আর বেশি, বাড়তি বা মিটে গেছে, ঠিক এরকম এসেছে। হ্যাঁ, তাহলে আমাকে মূলত দেখতে হবে কোথায়? কোরআন। কোরআনকে সামনে রেখে আমি ইজমা মানবো, কোরআনকে সামনে রেখে আমি কিয়াস মানবো, কোরআনকে সামনে রেখে আমি হাদিস মানবো, কোরআনকে সামনে রেখে আমি সুন্নাহ মানবো। কোরআনের বাইরে কিছু নাই। চলুন এবার আমরা আসি কোরআনের দিকে। আমি আপনাদের খেদমতে মুক্তাশার সাহেব একটু বলে যাই। সূরা নাহাল 78 নম্বর আয়াত। ভাই গলা আমার কাজ দিচ্ছে না, কিন্তু বলার হিম্মত আছে। না না না, বলার হিম্মত আছে, দিল খুলছে। ঠান্ডার দিনে আপনারা কান খাড়া করে শুনছেন, বুঝেছেন না? কারবালা প্রান্তরে এজিদের দিকে 26,000, ইমাম হোসেনের দিকে 72। হ্যাঁ, তা কোনটা কোন দলে? জানিস আমাদের মাজমাতে 26,000। জি, আমাদের হুজুর মারা গেছিল, তার জানা যায় 14 লাখ। বলি তোমার হুজুর কোত্থেকে এলো? নবী না হলে কি হুজুর হতেন? বলেন না, তোমার নবীর হুজুরের জামাই, হুজুরের বেটি, হুজুরের নাতিদের জানাজার নামাজে কত লোক হয়েছিল বলতো? মুখটা নিচু করে চলে যায়। ইমাম হোসেন সাল্লামের জানাজাই তো হয়নি, কি করবে তাহলে? হায় 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 হায়। মওলা আলী পাকে জানা যায় 7 জন। হ্যাঁ, মা ফাতেমার জানাজা রাত্রিতে হয়েছে 7 জন। আর আমার হুজুর 14 লাখ। কারবালা এজিদের দিকে 26,000। মওলা হোসেন কি দেখিয়েছেন? 26,000 কেন? পুরো আসমান जमीन व्याप्त भरिए दे। इमाम हुसैन कल भी जो था आज भी वही है। नाना हुसैन का दिन को हम मिटने नहीं देंगे, इसीलिए ख्वाजा गरीब नवाज ने डंका बजा दिया। शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दिन अस्त हुसैन, दिन पाना अस्त हुसैन। शाह জাহানের বাদশাহ হলেন হুসাইন, সারা জাহানের সম্রাট হলেন হুসাইন, সারা জাহানের দিন হলেন হুসাইন, দিনকে বাঁচানে वाला হুসাইন। জিন্দাবাদ। তো ব্রাদার মিল্লাত, এই দিন হোসেন কবরে জিজ্ঞেস করবে মান দিনু কা, তোমার দিন কি? আর খাজা বলছেন দিন হোসেন। কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে দিন হলো ইসলাম। আমার খাজা গরিব নওয়াজ বোধহয় কোরআন পড়েনি না? কি গো, খাজা বাবা কোরআন পড়ে না। ভারতবর্ষে 95,000 ভারতীয়কে ঈমান দিয়েছে, এই 95 লাখ
ভারতীয়কে ঈমান দিয়েছে, মুসলমান করেছেন, ঈমানদার হয়েছেন। ছোট ছোট জাতের বাচ্চারা আজকে আমরা বড় জাত হয়ে গেছি। খাজা বাবার দরবারে যাওয়া শিরক। যিনি আমার বাপ দাদাকে মুসলমান বানিয়েছেন, টুপি পরানো শিখিয়েছেন, যে ইসলাম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, দ্বীন শিখিয়েছেন, বড় জাত করেছেন। যাদেরকে পাতেও রাখতো না, দূরে ঠেলে দিত, সেই ছোট জাতের বাচ্চা আমরা বড় জাত হয়েছি। আঙুল তুলেছি অলিদের মাজারে, অলিদের উপরে। আল্লাহু আকবার। না ভাই, ভুল করবেন না। না বুঝে সুঝে অনেক আম মানুষও ভুল করছে, করবেন না। ইহকাল পরকাল কোনটা খারাপ হচ্ছে আপনি জানেন? একটু বোঝার চেষ্টা করেন ভাই। করে পস্তানো ঠিক নয়, করার আগে ভাবা দরকার। কিন্তু এমন কাজ করব, করে পস্তাবো, সে পস্তালেও কিছু হবে না। তো ব্রাদারে মিল্লাত, খাজা বাবা কি কোরআন পড়েনি? তো পড়েছেন। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দিন হলো ইসলাম, আর খাজা বাবা কেন বললেন দিন হলো হোসেন? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে দিই ভাই, আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। আমি যে আগুন বললাম, আমার জীবটা কি পুড়িয়ে দিয়েছে? তা আপনারা বলছেন আগুন পুড়িয়ে দেয়, আমি তো আগুন বললাম। তাহলে আগুনের চারটে কি আছে? একটা জাতি, তিনটে সিফাতি। কি জাতি সেটা পরে, চারটে দিক। আগুন জবানে বলা যায়, আগুন কলম দিয়ে লেখা যায়, আগুন ব্রেনে ভাবা যায়। তাহলে ভাবা গেল আগুন, আগুন ব্রেন কি ভাবে? ব্রেন জ্বালিয়ে দেবে। জবানে বললে জবান পুড়িয়ে দেবে, কাগজে লিখলে কাগজ জ্বালিয়ে দেবে। কিন্তু প্রকৃত আগুন নিয়ে এসে যদি, আরে নিয়ে আসার আগে, কাগজকে পোড়াবার আগে আগে যেখানে যে হাত ওঠাবে সেই হাতটাই পুড়িয়ে দেবে, ঠিক না? তো হ্যাঁ, কোরআনে লেখা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলামটা ভাষাতে ইসলাম, কিন্তু মেন জাতি দিন কি? দিনে মুহাম্মাদি, মুহাম্মাদের দিন। সেটা হয়ে গেল হোসেন রূপে। আমার নবী বললেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কারবালাতে হোসেন সুরতে মুহাম্মদ হলো দিন। ঠিক। নারে তাকবীর। আল্লাহু আকবার। রক্তের রঙে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। রক্তের রঙে কারবালা জিন্দাবাদ। কারবালার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবীর বংশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বীর সাহেব আপনার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো ব্রাদারে মিল্লাত, দিন হালকাও দেন। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আসল টপিকে যাচ্ছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের হামেল হতে, পাতন হতে, পেট হতে। তা আল্লাহ পাক প্রত্যেককে মায়ের পেট থেকে বের করেছেন। কোরআন পাকে একটা জায়গায় আছে, বাপের কথা বলেনি, মায়ের পেট থেকে বের করেছেন। আর ঈসা নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন আদমকে আমি, ঈসাকে বলছেন ঈসাকে আমি পয়দা করেছি আদমের মেশাল স্বরূপ। এই টপিক আজকে দেবো না। ঈসা নবীকে, ঈসা নবীর মেশাল, আদম নবীর মেশাল দিয়ে ঈসার কথা বলা হচ্ছে। হে ঈসা, তোমাকে আমি বানিয়েছি আদমের মেশাল স্বরূপ। আচ্ছা, ঈসা নবীর মা আছে? আছে। বাপ নাই? নাই। আদম নবীর মা আছে? নাই। তাহলে ঈসা আদমের মেশাল কি করে হয়? আমি তো আয়াতটা যখন বললাম মাথা আমার ঘুরছে, ফের বলি না রাজ আছে।
তো বাবু, রাজ মৌলভী সাহেবদের কাছে পাবে না। যদি মৌলভী সাহেবদের কাছে পাওয়া যেত, খাজা গরিব নওয়াজ বাবার আঙ্গুর বাগান চাকরি নিয়ে 1.5 টাকায় বিক্রি করে হাফ দান করে আর হাফ পয়সা ইলমে মাদ্রাসায় খরচা করলেন, বিভিন্ন বোখারির দাওরা করলেন, মিশকাত দাওরা করলেন, হাদিস দাওরা করলেন, কোরআনের তাফসীর দাওরা করলেন, কোরআন কারি দাওরা করলেন, কোরআন লফজ দাওরা করলেন, সব কিছু পড়লেন। তাহলে এত বড় মৌলানা মুফতি মুহাদ্দিস হয়েও তিনি কি বুঝতে পারলেন না? বুঝতে পারেন না বলেই তো ওসমান হারুনির কাছে গেলেন। মাদ্রাসায় ডিগ্রিধারী আলেম হলো, কোরআন বুঝে নেবে। যদি বুঝে নিত খাজা বাবা এত বড় আলেম হয়ে গেলেন কেন? ঘস পাক এত বড় আলেম হয়ে পীর ধরলেন কেন? আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, যারা আগে পিছে ডাইনে বাঁয়ে 70 জন করে 228 জন মৌলবী মোল্লারা খাদেম ছিল, তাহলে তার মধ্যে একজন জবরদস্তি সাতগাড়ি হাদিসের হাফেজ ছিলেন। তিনি আবার হয়তো খাজা শামস তাবরিজ রহমাতুল্লাহ পায়ে ধুলা চাটতে লাগলেন কেন? হ্যাঁ, আর মুরিদ হওয়ার পরে বলছে সর্বনাশ, যদি এই কিতাবগুলো আমার কাছে না থাকতো, আমি যদি আগে শামস তাবরিজকে পেয়ে যেতাম, তাহলে আমি আরো কামালে পৌঁছে যেতাম। এই কিতাবগুলো আমাকে ওলির দরবার পর্যন্ত আড়াল করে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? কিতাবগুলো শুধু ফতোয়া 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 আড়াল করে রেখেছে। তোমার না এই যে আদম, মিসাল ঈসা, তাহলে ঈশার মা আছে, আদমেরও মা আছে। জি, দেখতে হবে কিভাবে আছে। ইনশাল্লাহ এই টপিক বড় ভাইটাল, আমি আরো একটু খুঁজছি, খোঁজারাতে আছি যে এটাকে আরো সৌন্দর্য করে ফোটাতে গেলে তাহলে আমাকে আরো কিছুদিন ওইটিকে থাকতে হবে। আমি মেন কোথায় আসছি, আল্লাহ পাক আমাদেরকে কোথা থেকে বের করেছেন? মায়ের পেট থেকে বের করে কি বলছেন? লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। ঠিক কি? তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদের কে বানানো হয়েছে। ওয়াজআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য বানানো হয়েছে কি? শ্রবণ শক্তি, আল আবসারা দর্শন শক্তি, আল আফিদা হৃদয় বুঝ শক্তি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায়কারী হও। শুকরকারী, শুকরকার কিসের জন্য? চোখের জন্য। কথা আয়াতের ইবারতের মর্মার্থটা বোঝার চেষ্টা করুন। তোমাদেরকে বের করেছি মায়ের পেট থেকে, তারপরে তোমরা কিছুই জানতে না। তাহলে জানতাম না বলে জানাবার জন্য কি বানালো? কান, চোখ, হৃদয়। কেন না? শুকরিয়া আদা করব। তাহলে যাদের যাদের কান আছে, চোখ আছে আর হৃদয় আছে, এরা শুকরিয়া আদায় করবে। কি কথা বুঝতে পারছেন? কান, চোখ, হৃদয়, এরা আমাদেরকে আল্লাহ পাক সম্পর্কে কি জ্ঞান দেবে যে শুকরিয়া আদায় করব? কথা বুঝতে পারছেন? যেমন আমি ফসল রোপণ করলাম, 24 মণ করে ধান পাওয়ার কথা, আল্লাহ পাক এবছর এমন ফলন দিয়েছে 30 মণ করে পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম না? তো শুধু মাঠ দিয়েছে, মেহনত করেছি, হাত মেহনত করেছে, পা মেহনত করেছে, শরীর মেহনত করেছে। তো প্রতি বছর তো মেহনত করি, এবছরও মেহনত করেছি, 10 কিলো পায় না। কিসের জন্য শুকরিয়া? কানের জন্য। কেন না? কান শুনবে। কিছু জানতে না, এবার জানবে। কি করে জানবে? যে কান হক কথা শোনে, যে চোখ হক বস্তু দেখে, যে হৃদয় হককে ধরে বুঝের শক্তি রাখে, এই হৃদয়ওয়ালা, এই কানওয়ালা, এই চোখওয়ালা, এরাই শুকরিয়া আদায়কারী হবে।
জি, আহা, কিছুই জানতে না। ও ভাইজান, কিছুই জানতে না, চোখ কান নাক দিয়েছে। আল্লাহ পাক এই সূরাতে 70 নম্বর আয়াতে বলছে, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে পয়দা করেছেন, সুম্মা অতঃপর ইয়াতাওয়াফাকুম, এবং তোমাদেরকে মৃত্যু দান করবেন, তোমাদেরকে মৃত্যু দেবেন। তাহলে আল্লাহ পাক জন্ম पैदा करने वाला, सृष्टि करने वाला, मृत्यु देने वाला, এই দুটোর মাঝখানে কি বাহাদুরি আমাদের। যখন তুমি জন্ম হলে নাপাক, কথার দিকে গাওয়ার আছে, যখন তুমি জন্ম হলে নাপাক, দাইমা এসে গোসল করাবে তবে হবে পাক। আবার যখন তুমি মরবে নাপাক, জানাজা পড়ার আগে গোসল করাবে তবে পাক। তাহলে জন্মতে নাপাক, মৃত্যুতে নাপাক, তুমি হলে কবে পাক? ভাই কোরআন বলছি না, যদি বুঝতে না পারেন বলেন, বন্ধ করে দেবো। হ্যাঁ, বুঝতে পারছেন? শোনার ইচ্ছা সকলের আছে? ঐক্য হলে বলতে ভালো লাগে। আমি একজন মানুষ, কতটা আমার দাম, কি আমার বাহাদুরি, আজ আছি কাল চলে যাব, এমন একজনের ক্ষতি করে যাব, তার বংশ পরম্পরায় বদদোয়া দেবে, অবস্থা তোমার কি হবে ভাবো না? আর আমি এমন একটি কাজ করে যাব, বংশ পরম্পরায় দোয়া দেবে, হে আল্লাহ ওর কবরকে সালামত রাখো। কোন কাজটা করে যাচ্ছি আমরা, কি করছি, কোথায় আমরা মানুষ, মানুষের হুঁশ গেল কোথায়? আমরা এই বিভাজন করে করে নিজের ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন ভাবুন, আমার দাম কতটা। জন্ম হলে নাপাক, মরলে নাপাক। আর এই জন্ম আর মরার মাঝখানে এই একটা চুল যেন শুকনো না থাকে, ওখানেও যেন উজুর পানি যায়। ওরে পাতোয়া, দাড়ির খেলাল কর যেন শুকনো না থাকে, নাহলে উজু হবে না। ঠিক না বেটি? হ্যাঁ, পাক। হ্যাঁ, মাথার কেশ তো যত জ্বর হোক সব চুল ভিজা। কি ফাতোয়া, ভিজিয়ে 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 সব পাক কর। বাবা তুমি মাথা পাক করলে, দাড়ি পাক করলে, হাত পাক করলে, মুখমণ্ডল পাক করলে, পুরো ওজুদ পাক করলে, তোমার ভেতরে নফটা কবে পাক হবে? কেন, যাকে তুমি পাক করলে ও যাবে মাটির তলায়, আর যাকে তুমি চিনলে না, জানলে না, বুঝলে না, সে যাবে উপর তলায়। তো আল্লাহ যদি পাক, পাকের জায়গায় তাকে পাক করে পাঠাও, তাকে রাখলে না পাক, আর যে না পাক মাটি সেখানে ঢোকাচ্ছ পাক। হ্যাঁ, এই কবরস্থানের মাটি পাক না না পাক? ভাই মুর্দার সরে যাওয়া মাটি, হ্যাঁ না বলেন, মুর্দার সরে যাওয়া মাটি, হাড়গোড়, হ্যাঁ, যখনই পচন শুয়ে নাপাক হয়ে যায়, তবে ওই নাপাকের কথা বলছি না যে তোমার ইবাদত চলবে না। হ্যাঁ, মরার পরে নাপাক, জন্ম হওয়ার পরে নাপাক, আর মাঝখানে ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল, এটা পাক, ওটা পাক, ওটা পাক। বাবা সারা জীবন মাঝখানে এত যখন পাক করলি, তো মরার পরে কেন না পাক হলি? সারা জীবন পাক করলাম, তো এত পাক করার পরেও যদি মরার পরে না পাক, তাহলে তোমার এত কিছু আমল করার পরেও মরার পরে কবরে সাথ দেবে, তার কি গ্যারেন্টি?
কি গ্যারান্টি আছে? একটা নেশা হয়ে গেছে না, খালি মানুষদেরকে বাঁধাতে হবে, বলাতে হবে, এইসব শিখেছি। আল্লাহু আকবার। নাপাক পাক, নাপাক পাক। আল্লাহ পাক কি বলছেন শোনেন ভালো করে। এই আয়াত পাকটা দিয়ে বুঝে নি, যারা নিজেদেরকে পাক 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 দাবি করে, পাক পাক। আর একটা দল আছে সব পাক, তার মোবাইলও পাক। হ্যাঁ, জুতো পাক, মোবাইল পাক, ধুলো পাক, মাটি পাক, খাট পাক। 4 নম্বর দরবার কাদরিয়া পাক। ও বাবা, যা ধামাল শুরু করেছে রমজান মাস থেকে, আমার শামসুল আউলিয়া চ্যানেলটা সালামত রাখবেন ইনশাল্লাহ। হায়াতে থাকলে ধামাল ছোটাবো। খাজা গরিব নওয়াজকে নিচে নামাতে 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 এত ছোট করে দিয়েছে। আল্লাহু আকবার। যাক, ও টপিকে গেলে বেড়ে যাবে, তো আপনারা রেডি থাকবেন। সিগন্যাল দিয়ে যাচ্ছি, রমজান মাস শুরু হওয়ার 2-1 দিন আগেই আমি ছাড়তে শুরু করব। রমজানের রোজা, তারাবি এবং কোনটা পাক কোনটা না পাক, গস পাক বড় না খাজা বাবা বড়, খাজা বাবা ঠিক না গস পাক ঠিক, খাজা বাবা গস পাককে দিয়েছে না গস পাক খাজাকে দিয়েছে। এই যে এত তর্ক বিতর্ক চলছে, এটা আমাদের মাঝে ছিল না। আমরা সবরীদের এক জায়গায় রেখে আমরা চলছিলাম, কিন্তু এখন এরা বিভাজন শুরু করেছে কামাবার জন্য। আমার দরবার উঁচু হোক, এইখানে আসুক বাবা। যে নেংচিয়ে বোঝেন, মানে পায়ে দাঁড়িয়ে রয়েছে, পায়ে দাঁড়াতে দাঁড়াতে দুটো আঙুল উপরে ভর দিয়ে লম্বা হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কি বলে এটাকে? ডিগলি মারা। আচ্ছা, তো ডিগলি মেরে লম্বা হওয়ার চেষ্টা করলে কতক্ষণ থাকবে? লাস্টে আঙুল প্যারালাইসিস হয়ে যাবে। তো ওই অবস্থা। তো যাই হোক, আমি কোন কোথায় যাচ্ছিলাম একটু নজরে রাখবেন। রমজান মাস সামনে ইনশাল্লাহ আসছে। আল্লাহ পাক কাকে পাক বলছে আর কাকে না পাক বলছে আসুন। আর যারা নিজেদেরকে বলে খালি পাক পাক পাক, তারাও প্রমাণ দিক আমি কতটা পাক। আজকে আমি বলছি নামাজ, রোজা, হজ, জাকাত, যাবতীয় এবাদতের অনুশীলন আছে, এগুলো একটু পরে। আমি যে আল্লাহ পাকের এবাদত করব, আল্লাহ পাক, রসুল পাক, ফেরেশতা পাক, তো আমি তো অন্তত পাক হওয়া শিখি। আমি না পাক হলে আমার সব এবাদত না পাক, তাই না? তা আমাকে পাক হতে হবে। আল্লাহ পাক কি বলছেন সূরা নিসার 49 নম্বর আয়াত পাকে, কি বলছেন? আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম। নবী, এ মাহবুব, আপনি কি দেখছেন না? আলাম তারা, আপনি লক্ষ্য করছেন না? ইলাল্লাযীনা, তাদের দিকে, ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদেরকে দাবি করে যে আমরা পাক। হ্যাঁ, যারা নিজেদেরকে পাক পবিত্র বলে মনে করে। বালিল্লাহু ইযাক্কু, বালিল্লাহু ইযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে পাক করেন তারাই হলো পাক। তাহলে আমি যতই পাক হওয়ার চেষ্টা করি, আল্লাহ যাকে পাক করেন সে হয় পাক। তা আল্লাহ পাক কি কোনোদিন নিজে এসে গোসল দিলিয়েছেন? আল্লাহ পাক কোনোদিন নিচে নেমে এসে উজু করিয়েছেন? হ্যাঁ, মুর্দারকে গোসল দিলিয়েছেন? বাচ্চা ছেলেকে গোসল দিয়েছে? তা আল্লাহ পাক কেমন করে পাক করে? তাহলে আল্লাহ পাক দেহের পাকের কথা বলে না, আল্লাহ পাক নাফসের পাকের কথা বলেছে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসে মউতের স্বাদ চিখতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। তো নফস যাবে আল্লাহর দিকে, সেই নফসটা মৌলভী সাহেব পাক করো, তাহলে নফস পাক তো সব পাক। নফস পাক সব পাক। তো আল্লাহ পাক নফস পাকের কথা বলছে। তাই আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন? এটা আছে সূরা মুরসালাত, সূরা আল মুরসালাত। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। এই, তোমাদেরকে আমি কোন জিনিস থেকে তৈরি করেছি তোমরা জানো না? তোমাদেরকে নীচ, নাপাক, জলিল, তুচ্ছ, গন্ধকি পানি থেকে বানিয়েছি। এত অহংকার কিসে?
কিসের অহংকার? আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, এই পানি থেকে নিয়েছি, জালিল তুচ্ছ পানি থেকে বানিয়েছি, অতএব নাপাক থেকে বানিয়েছি, তাতে তুমি নিজেকে পাক পাক করছো, আমরাই পাক। কি করে তোমরা এত দূর পর্যন্ত উঠে গেলে? হ্যাঁ, পাক কাকে বলে? আর একটু সময় নিয়ে যাব, বেশি সময় নেব না। আমি এগুলোকে ব্যাখ্যা বা তাফসিল হিসাবে করি না, তাফসিল করতে গেলে আরো সময় লেগে যাবে। মুক্তাসার আল্লাহ পাক কি বলছেন পরিষ্কার ভাষায়? এই আয়াত পাকটি আছে সূরাত আল মারিজ, আয়াত নম্বর 38 থেকে 41। পুরোটা পড়বো না, কোরআন খুলে দেখে নেবেন। আয়াত মাউ কুল্লুম রিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেককেই জান্নাতে দাখিল করানো হবে। কে না করে? এখানে যারা আছেন কেউ আশা করেন যে জান্নাতে দাখিল করানো হবে আমাকে, আমিও জান্নাতে যাব? কেউ আশা করেন? এখানে কেউ যাবে না জান্নাতে। হ্যাঁ না, হাত ওঠেনি তো, হ্যাঁ না কিছু বলেনি। তাহলে আপনারা কেউ জান্নাতে যাবেন না তো? এই যাবেন, দেখেন না আসে না। হ্যাঁ, অনেক লোক জান্নাতে যাবে। তা আল্লাহ পাক বলছে, হ্যাঁ আল্লাহ পাক বলছে তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ কি বলছেন? কাল্লা, কখনোই না, কখনোই না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি আশা করে জান্নাতে আমাকে ঢোকানো হোক, আর আল্লাহ বলছে কাল্লা, কখনোই না। কেন? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি, তারা জানে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। আমরা জানি না কোন জিনিস থেকে আমাদের বানিয়েছে? বিক্রি হবে জিনিসটা, বিক্রি হবে জিনিসটা। বিক্রি যে করতে যাবে তাকেই জুতোয় পাঠাই দেবে, ঠিক না বেঠি? এক ফোঁটা নাপাক পানি, হ্যাঁ, ওইটা থেকে বানানো হয়েছে। এক ফোঁটা উভয়ের মিলনের নাপাক পানি, গন্দেগি নীচ জালিল তুচ্ছ পানি, আল্লাহ বলেও দিয়েছে একদম জালিল তুচ্ছ পানি, পৃথিবীর সব থেকে তুচ্ছ পানি। আবার সেখান থেকে আমরা হওয়ার পরে বড় হয়ে কে আল্লামা, কে হাফেজ, কে কারি, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুহাদ্দিস, কে আল্লামা, কে ফাহামা, অবশেষে দেখি বেশিরভাগ পায়জামা। কি কাণ্ড! কোথা থেকে হয়েছে? হাফেজ ওই নাপাক পানি থেকে, কারি ওই নাপাক পানি থেকে, মুহাদ্দিস ওই নাপাক পানি থেকে, আল্লামা ওই নাপাক পানি থেকে, ফাহামা ওই নাপাক পানি থেকে, কাফের ওই নাপাক পানি থেকে, আলেম ওই নাপাক পানি থেকে। কারণ কি? নাপাক পানির ভেতরে এত কিছু লুকিয়ে আছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, যাহা দেখা যায় তাহা সত্য নয়, যাহা দেখা যায় না ও হয় সত্য। টুপি হুব্বা জুব্বা দেখে চলে গেলাম, দেখা যাবে শয়তানের ভান্ড ওখানে রয়েছে। আর জুব্বা হুব্বা টুপি নেই, আল্লাহ ওয়ালা একটা মস্তি কোথায় বসে পড়ে আছে, তাকে ধরে সে চলছে, সেখানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ ওয়ালারা অহংকার দেখায় না, হুব্বা জুব্বা দেখায় না। ব্যাস মিডিয়াম ক্লাসে থাকাটাই ভালো। একবারে তুচ্ছ হলে পথ দেখানো যাবে না, আর একবারে বড় হলেও আবার রিয়া যদি জন্মে যায় আমি খুব বড়, তাহলে সর্বনাশ। রিয়া এত খাতারনাক। যাই হোক, কলবের বৃদ্ধি না করে আল্লাহ কি বললেন? প্রত্যেক ব্যক্তি, তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আশা করে যে তাদের প্রত্যেকেই জান্নাতে যাবে, জান্নাতে ঢোকানো হবে। আল্লাহ বললেন কি? কাল্লা, কখনোই না। দাদা একটা জিনিস দেবেন, এই যে কখনোই দেবো না, তার মানে দেবো না, হ্যাঁ, কখনো দেবো না। আল্লাহ বললেন কাল্লা, লা বলেনি কাল্লা, কখনোই দেবো না, কখনোই না। জান্নাতে যাবে না। কেন যাবে না? কারা যাবে না? কে যাবে না?
যারা ওই পানি থেকে হয়েছে, হ্যালো, তাহলে ওই পানি থেকে আলেম, মৌলানা, মৌলবী, মুহাদ্দিস, কারি, হাফেজ, মৌলানা, পীর, বুজুর্গ কোথায় যাবে? জানাতে যাবে না। পীর ধরে লাভ কি? আর পীর ধরবেন? ছাড়েন ছাড়েন, বাঁচেন। পীর ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। কেন? পীর ওই পানি থেকে, মুরিদ ওই পানি থেকে, মৌলানা মৌলবী ওই পানি থেকে। আল্লাহ বলছে ওই পানি থেকে তৈরি যারা, তারা জান্নাতেই যাবে না। সম্ভব? এখানে রেখে দেবো না একটু খুলে বলবো? বড় নাহলে মাঝখানে ওই পানি আল্লাহ তার একটা রাস্তা করে দিয়েছে পাক করার জন্য। কি? এই আয়াতের একটা আয়াত ছেড়ে তারপরের আয়াতে আসো, আলা আন নুবাদ্দিলা খায়রাম মিনহুম, তাদের ওপরে একটি উত্তম দল পরিবর্তন করে এনেছি আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাপাক পানি থেকে যাদেরকে বের করে এনেছে, তাদেরকে হেদায়েতে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে পাক করার জন্য, তাদেরকে পবিত্র করার জন্য আল্লাহ একটা উত্তম হাস্তি দল তৈরি করেছে। জি, প্রত্যেক নবী তার বাপের ঘর থেকে, তার নিজের ঘর থেকে ইলম প্রাপ্ত হয়েছে, কি ঠিক না? আজি হয় না? নূহ নবী তার নিজের ঘর থেকে, ইব্রাহিম নবী তার নিজের ঘর থেকে, দাউদ নবী তার নিজের ঘর থেকে, সুলাইমান নবী তার নিজের ঘর থেকে, এমনকি আমার নবীও আবু তালেবের ঘর থেকে। কিন্তু আমার মাওলা আলী তার নিজের ঘর থেকে ইলম অর্জন করেনি, আল্লাহর ঘর থেকে ইলম অর্জন করেছে। কেন? প্রত্যেক নবী তার নিজের বাপের ঘরে এসেছে, আর আমার আলী তার বাপের ঘরে না এসে আল্লাহর ঘরে এসেছে। ফাঁকাস্তি দরওয়াজা, এ তো তার ওই রজবে আলীর কথা বলা হবে। আমি তো ওই টপিক এখন যাচ্ছি না, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ আপনার বলছে একটি উত্তম দল আমি তার জন্য ব্যবস্থা করে রেখেছি। সেই উত্তম দল কারা? এবার তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, যাই করো, যদি উত্তম দলটির অনুসরণ না করেছে তো নাপাক থেকে গেলে, আর যদি উত্তম দলের অনুসরণ করেছ তাহলে পাক হয়ে গেলে। হ্যাঁ, তাহলে ইবাদত তোমার কতটা কাজে লাগবে না লাগবে একটু আগে আসুন। আল্লাহ পাক কি বলছেন? সেই উত্তম দলটি কারা জানা আছে আপনাদের? শুনেননি এতদিন? আচ্ছা আমি বলে দিই। কোরআন পাকে সূরাটার নাম হলো সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা, আর তার আয়াত নাম্বারও 33। পুরো আয়াত বলতে গেলে সিগায় মুয়ান্নাস মুজাক্কার অনেক বিষয় আসবে। মুক্তাসার হাদিসের উপরে যে আলোকপাত আর কোরআনের আয়াতের দুটো ওতপ্রোতভাবে অপূর্ব মিলন, সে আয়াত পাকটি তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি রুমি নকশাওয়ালা চাদর পাক পবিত্র ওজুদ মোবারকে উড়ে চলেছেন। রওয়ায়াতকারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফ, মুসলিম শরীফ। জি, তো আরো অনেক হাদিস আছে সিয়াসাত, তার মধ্যে মুসলিম যেখানে আছে আমি মনে করি আর অন্য দিকে যাওয়ার দরকার নাই। জি, তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, বর্ণনা করছেন, আল্লাহর নবী রুমি একটি নকশাওয়ালা কালো চাদর, কালো গায়ে দিলে খুব ফাতোয়া পড়ে না, আর খুদ নবী যাদের কাছে যাচ্ছেন কালো গায়ে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কালো চাদর মুবারক ওজুদে উড়ে যাচ্ছেন। গেলেন কোথায়? খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার বাড়িতে দরজায় খটখটালেন।
আম্মা ফাতেমা রাদি আলাইহিসসালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান হাতে চুম্বন দিলেন। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন। ইমাম হাসান হোসেন নানাজানকে সালাম দিয়ে যখন সালাম দিয়ে সামনে এলেন, আল্লাহ নবী চাদরের মধ্যে দুজনকে প্রবেশ করিয়ে নিলেন, ঢেকে নিলেন। মা খাতুনে জান্নাতকেও চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, ঢেকে নিলেন। এমন সময় মওলা আলীও এসে গেলেন, তেনাকেও চাদরের মধ্যে ঢেকে নিলেন। চাদরের মধ্যে ঢেকে নিলেন, কজন হলো? 4 জন। খুদ নবীও ঢেকে গেলেন, কজন হলো? 5 জন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় এসে গেলেন, চাদরে একটা কোণা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকেও শামিল করে নেন। উম্মে সালমার হাত থেকে চাদরের কোণটা ছাড়িয়ে বলছে, উম্মে সালমা তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, এই জায়গাটা তোমাদের জন্য নয়। জোরে বলেন। ঘরের ভেতরে ঘর তো ওটা নুরি ঘর। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঢেকে গেলেন। রুমি চাদরের ভেতরে আয়াত নাজিল হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা, উলামায়ে কেরামরা বসে আছেন। ইন্নামা মানে কলমায়ে হেসার, বাউন্ডারি। এখানে অপরকে বের করে দেয়, আপনকে ঢুকিয়ে নেয়। খেলার মাঠে প্লেয়ারকে ঢুকিয়ে নেয়, পাবলিককে বের করে দেয়, বাউন্ডারি। হ্যাঁ, এখানে ইন্নামা পাবলিককে বের করে দিয়েছে, কাউকে ঢোকায় না। কোথায় সাহাবা? কেউ নাই। যাদের উপরে দরুদ না পড়লে নামাজে সাহাবাই থাকবে না। হ্যাঁ, তো ইন্নামা কলমায়ে হেসার, বাউন্ডারি। চাদরের ভেতরে একটা বাউন্ডারি। কে আছেন? নবী মুস্তফা, মওলা আলী, ইমাম হাসনাইন এবং ফাতেমা। হাসনাইন মানে হাসান হুসাইন, 5 জন। তাহলে 5 জনকে নিয়ে আল্লাহ পাকের ওহী হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক ইরাদা করছেন। আমাদের ভারতের নরেন্দ্র মোদী নয় যে আমি ইরাদা করছি, কারেন্সিটা চেঞ্জ করলে প্রত্যেকের টাকাগুলো 2 নম্বর এগুলো ধরা পড়লে প্রত্যেকের পকেটে 15 লাখ টাকা করে যাবে। এরাদা করেছিল না, কিন্তু এখন 15 টাকাও আসে না। তো এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রীর এরাদা নয়, আমাদের মমতা ব্যানার্জির এরাদা নয়, এটা আল্লাহ পাকের এরাদা। তার এরাদা মিথ্যা হতে পারে, ওর এরাদা মিথ্যা হতে পারে। আমার ছেলের বিয়ে দেবো, 5000 বরযাত্রী নিয়ে যাব, 5000 গাড়ি নিয়ে যাব, অনেক এরাদা, 5000 খাসি জবাই করব, কিন্তু লাস্টে এমন একটা অবস্থা এসে গেল, দেখা যায় 5টাও খাসি হলো না। এরাদা ছিল, হলো না। এখন আল্লাহ এরাদা করেছে, আল্লাহ ইচ্ছা করেছে, আল্লাহর এরাদা পূর্ণ হবে না, থেকে যাবে। হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে এ বান্দার এরাদা নয়, এ আল্লাহর এরাদা। আল্লাহ বলছে বাস বাস, কেবলমাত্র ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর এরাদা হলো, আল্লাহর ইচ্ছা হলো কি? লিউযহিবা, দূরে করে দেওয়ার জন্য, আনকুমুর রিজসা, তোমাদের থেকে রিজ নাপাককে। তার মানে আল্লাহ বলছে, হে মুহাম্মদ, হে আলী, হে হাসান হোসেন, ইয়ানি আল্লাহ 5 জনকে সম্বোধন করে বলছেন যে তোমাদের থেকে নাপাক রিজ গালিচা কে দূরে রাখার জন্য আল্লাহ ইরাদা করেছে। তো আল্লাহ পাক এরাদা করেছে। কি করেছে? অনেকে করেছে বলে মানে করেছে কি, যে তোমাদের থেকে নাপাককে দূর করে দেওয়ার জন্য। তার মানে নাপাক এদের কাছে আছে, আল্লাহ দূর করে দেবে। আস্তাগফিরুল্লাহ। এখানে আয়াত কি বলছে, লফজ কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা, ইউযহিবা দূরে রাখার জন্য, সামনে থেকে বের করে দেওয়ার জন্য নয়। নাপাক আসতে চাইবে,
শয়তান আসতে চাইবে, গন্ডগি আসতে চাইবে, সুদ ঘুষের লোভ আসবে, কিন্তু আহলে বাইতের কাছে আল্লাহ আসতে দেবে না। আল্লাহ আসতে দেবে না। আসতে চাইবে, আমাদের মনের মধ্যে লোভ আসতে চায়, ধরে নি, কিন্তু আল্লাহ তো এদের কাছে আসতেই দেবে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাপাক কে দূরে রাখার জন্য আল্লাহ ইরাদা করেছে, ব্যাস। আর ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নাপাককে যখন আমি আসতে দেবো না, তো তোমরা কি না, তোমাদেরকে আল্লাহ পাক পবিত্র রাখার ইরাদা করেছে, যেভাবে পাক রাখার দরকার। তাহলে এখানে কোনো ফেরেশতার কথা নাই, কোনো হাদিসও আসে না যে ফেরেশতারা গাইড দিচ্ছে। ফেরেশতারা পাঞ্জেতানকে পাক করবে? হ্যাঁ, ফেরেশতারা এদের কদম না চুমলে ফেরেশতার মঞ্জিরি পায় না। হ্যাঁ, ফেরেশতারা এদের গোলামি না করলে মকবুলই হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট, আমি আল্লাহ পাক। আচ্ছা ভাই, আমি যেমন বাবা আমার ছেলেকেও তো তেমন করতে চাই, চাই না? কোনো সার্ভিসম্যান বাবা যে এরকম সার্ভিস যেন আমার ছেলেটাও পায়, তাই না? তো আল্লাহ পাক বলছে আমি যেমন পাক, হে আহলে বাইত তোমাদেরকেও সেইভাবে পাক রাখতে চাই। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক যাকে পাক রাখেন সেই হয় পাক। যতই তোমরা বলো আমরা পাক, মোটেই না। আল্লাহ পাক যাকে পাক করতে চায় সেই হলো পাক। তাহলে আল্লাহ পাক কি দিয়ে পাক করবে? যে আহলে বাইতের কাছে যে পাঞ্জেতানির সংস্রব মধ্যে যারা আছে, পাঞ্জেতান যাদের হৃদয়ে আছে, তারা পাক। অতএব পাঞ্জেতানের দ্বারাই আল্লাহ আমাদেরকে পাক করেছে। পাঞ্জেতানের দ্বারাতে আল্লাহ আমাদেরকে পাক করেছে। কি? তাহলে যাদের মধ্যে পাঞ্জেতান নাই, পাঞ্জেতান থেকে দূরে, তার মানে আল্লাহ বলছেন কি যে হে আহলাল বাইত তোমাদের কাছে নাপাককে আসতেই দেবো না। তার মানে যারা পাঞ্জেতানের দিকে নেই ওরা নাপাক, পাঞ্জেতানের কাছে আসতেই দেয় না। তাহলে যাদের পাঞ্জেতান নেই তারা নাপাক। যতই নিজে পাক করো গন্দেগি তুচ্ছ জলিল নাপাক পানি থেকে, তোমার অভিনয় আল্লাহর দরবারে চলবে না। মুক্তাসর হিসাবে, আচ্ছা ভাইজান, এ তো এক গেল। এবারে আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের একটা মোকাম দিয়েছে, সেই মোকামে যেতে গেলে একটা পথ আছে। সেই পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। জি, সেই পথের নাম সূরা আল হিজর আয়াত নাম্বার 39 থেকে 41। জি, শয়তান যখন আল্লাহর সঙ্গে মোকাবেলা করলো, আল্লাহ যখন তাকে বের করে দিল, তো শয়তান কি বলছে? শয়তান বলছে ক্বালা রাব্বি বিমা আগুওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে হে প্রভু পালনকর্তা, যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি। তোমার আদম বংশ যত আছে, তোমার বান্দারা যাতে আছে, এই এজমা আজমাইন, এই সমস্ত এজমা ওয়ালাদেরকে আমিও গুমরাহ করব। কিন্তু তোমার মনোনীত কিছু বান্দা আছে, কিছু নির্বাচিত বান্দা আছে, মনোনীত বান্দা আছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, খালেস বান্দা, খালেস বান্দা, বাছাইকৃত বান্দা ছাড়া সবাইকে গুমরাহ করব। তার মানে আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে, খালেস করে নিয়েছে, তাদের বাদ দিয়ে সবাইকে গুমরাহ করবে। একটু আগে বলুন আল্লাহ পাক কাদেরকে বাছাই করেছে? পাঞ্জেতানকে করেছে। হ্যাঁ, তাহলে এদের কাছে শয়তান আসবে না। শয়তান নাপাক, আল্লাহ আসতেও দেবে না। হ্যাঁ, আর শয়তান বলছে এদের বাদ দিয়ে সবাইকে গুমরাহ করব।
সবাইকে গুমরা করব। তোমার খালেস বান্দা যারা তাদেরকে নয়। তো আল্লাহ পাক কি বলছে শয়তানকে? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক বলছে ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। হায় 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 হায়। বলে ওরে শয়তান, যাদের কাছে তুই যেতে পারবি না, আমি যাদের খালেস করেছি ওরাই তো আমার ওপরে, আমার দিকে আসার জন্য ওরাই হলো আমার সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহা তো রোজই পড়ি, তাহলে সিরাতে মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের হস্তি কারা? পাঞ্জেতান। হ্যাঁ, আর তাকেই সরে যা, আল্লাহ হেদায়েত দেবে। ফের তারপরেও বলছি নামাজ পড়তে গিয়েও আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে তুমি নেয়ামত দিয়েছো, যাদেরকে নির্বাচিত করেছো, যাদের উপরে অনুগ্রহ করেছো। তো তারা কারা? তারা হলো নবী আলী, হাসান, হোসেন, ফাতেমা আর তার আওলাদগণ। আজ পর্যন্ত সেই সিলসিলার অলিগণ যারা চলছে, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আর এই পথকে যারা ধরেছে ৭২ বলে এরা বেদাতি। কি করবে? দলিলও তো পারে না। হ্যাঁ, যাক ভাই, যে যেমন আমল করছে তার তেমন কাজ। আমি আমার রুট থেকে একটু হাঁটবো না এদিক ওদিক। মোটামুটি আমাদের পরিচয় করাবার জন্য সিরাতে মুস্তাকিম হলো আহলে বাইতে রাসূল, পাক পাঞ্জাতানি হাস্তির সিরাতে যারা আছে, কারণ এতে আল্লাহ জিম্মাদার আছে। বাকি রুট চেঞ্জ করলেই শয়তান, ও যত বড় ইবাদতকারী হোক। ঠিক আছে না? এইবারে আমরা যাব কোথায়? আমাদের কাজ কি? সূরা আল ফজর। ভাই, আপনাদের দেশে একজন কবি ছিল, তার নাম ফজলুল করিম। জানেন ফজলুল করিম? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক সুরাসুর। তাহলে এর উপরে কেউ ফাতোয়া দিয়েছে? স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। সে জান্নাত জাহান্নামকে দেখাচ্ছে কোথায়? মরার পরে না মরার আগে? মরার আগে। কোথায় দেখাচ্ছে? মানুষের মাঝে। আর মুলিশা দেখাচ্ছে কোথায়? মরার পরে, কবর দেওয়ার পরে। ফতোয়া দেয়নি কেন? ঠিক লিখেছে না বেঠিক লিখেছে? বেঠিক লিখেছে। আচ্ছা, একটু কোরআনে আসি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সিগায়ে মুআন্নাস। হে নফসে মুতমাইন্না, মুতমাইন্না মানে শান্তিপ্রাপ্ত নফস, চैनওয়ালি নফস, যারা পীর ফকির ধরে নিজেকে চিনে নিয়েছে, ইলহাম ল লেগে গেছে। দেখে বলছি যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এবার ঢোকো। কোথায় ঢুকবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে চैनওয়ালি নফস, হে শান্তিপ্রাপ্ত নফস, ইরজি ইলা রাব্বিকা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার মালিকের রাজিতে খুশি খুশিতে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, তোমার রবের দিকে ফিরে এসো। এই মরার আগে রবের দিকে ফিরে যেতে বলছে। আমরা তো মরার পরে রবের দিকে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। মরার আগে যেতে বলছে, মুতু আনতা ক্বাবলাল মাউত, মরার আগে মরো। মরার আগে যে মরতে পেরেছে তার আর মরণ হবে না। সে ওলি আল্লাহ জীবিত, দেহের মৃত্যু, কিন্তু নফসের আর মৃত্যু নয়। দেহ থেকে নফস চলে যাবে। যাই হোক, তো আল্লাহর দিকে নফসে মুতমাইন্নাকে ফিরে যেতে দেখো। ফাদখুলি, আল্লাহর দিকে ফিরে যাবে কেমন করে? তার খুশিতে নিজে রাজি হয়ে কেমন করে ফিরে যাবে? সুতরাং ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। হ্যাঁ, এখানে লিখেছে সামিল হয়ে যাও।
কেন উদ খুলে দেওয়া হয়েছে, দাখিল হও। হ্যাঁ, সঙ্গী সঙ্গীর মাস লফজ নেই। হ্যাঁ, ফাদ খুলি দাখিল লাভ শব্দ আছে। ইয়ানে বান্দাদের মধ্যে, ইবাদি মানে বহু বচনে বহু বান্দা। ফাদ খুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, ঢুকে যাও। এই বান্দাদের মধ্যে বান্দা ঢুকবে। ওয়াদ খুলি জান্নাতি, এবং আমার জান্নাতে ঢুকে যাও। তাহলে বান্দাদের মধ্যে যে এখানে ঢুকতে পেরেছে সে এখানে জান্নাতেও ঢুকে গেছে। এখন বলুন, আমি মূর্খ না ফজলুল করিম মূর্খ? একটু আগে বললাম না, ফজলুল করিম বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, আর এখানে আল্লাহ কি বলছে, জান্নাত জাহান্নাম এখানে। এই আয়াতে প্রমাণ হচ্ছে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আর আমার বান্দাদের ওয়াদ খুলে জান্নাতি, বান্দাদের মধ্যে প্রবেশ করলেই এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে ফজলুল করিমের সঙ্গে, তাহলে ফজলুল করিম আমার মনে হয় নিজের তরফ থেকে লেখে নাই, কোরআনের আয়াত দেখে লিখেছে, ঠিক না বেঠিক? বড় বড় সাহিত্যিক কবিতারা এমন কিছু লিখে যাবে না যে পরবর্তীতে তাদের উপরে নাপাক ছিটকানো হবে। তারা গবেষক লিখেছে, ভাবান্তর দেখতে হবে। আমি এ কথা নিয়ে তাফসীর করছি না, বহু রিসার্চ করেছি যে এইরকম একজন মহাকবি তিনি এই কথাটা কেমন করে লিখে যেতে পারে। তো আমি কোনো ফাতোয়া না দিয়ে কোরআন খুঁজতে লাগলাম, খুঁজে খুঁজে তখন এইটা পেলাম। সুবহানাল্লাহ, ফজলুল করিম মহাকবি, তিনি তাহলে কতটা কোরআনের জ্ঞান রাখতো যে এরকম কবিতা লিখেছে। আজকের যুগে মুফতি মোল্লারাও পর্যন্ত এই জ্ঞানটা নাই। আল্লামা ফজলুল করিম কবি যে জ্ঞান রাখতো কোরআনের। প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে। আচ্ছা, বান্দার মধ্যে বান্দা প্রবেশ করবে কিরকম করে? হ্যাঁ, আমার নবী বলে নাই, আমি তাফসীর করছি না, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। তাহলে আমার মধ্যে এলে দরওয়াজাতে ঢুকতে হয়। তো আলী কি এরকম চৌখাটের মতো দরজা? হ্যাঁ, আলী এরকম দরজা নয়। আমি নবীর কাছে গেলে আমার আলী বেলায়েতের নাজারা দেবে, নিগাহ করম করবে, এলমের পুরো রাজ খুলে দেবে, নবী মোহাম্মদকে দেখতে পেয়ে যাব। মানে আলীর মধ্যে নিজেকে সমর্পণ করাটা আল্লাহর বান্দার মধ্যে ঢুকে যাওয়া। পীর মুরিদের ব্যাপার, পীরের মধ্যে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম পীরের মধ্যে ঢুকে যাওয়া। কথা বোঝা গেল না? তো এ হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবারে আমরা যেটা বলেছিলাম ভাই, যে নাপাক ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না, মনে আছে তো? রেজাল্টটা তার হ্যাঁ বা না না দিয়ে গেলে ওয়াজটা কেমন করে বন্ধ করি? নাপাক ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। তো নাপাক ব্যক্তিরা পাক হলে জান্নাতে যাবে। আখিরি দলিল, আখিরি দলিলটা দিয়ে দিই। তাহলে নাপাক ব্যক্তিরা পাক হওয়ার ফর্মুলা দিয়ে গেছি। যারা পাক, সেই পাকের সঙ্গে যারা মিশে গেছে, ভাই কাপড় না পাক, পানি দিয়ে ধুলে পাক, দাগ লেগে গেছে সাবান ঘষলে পাক, তাই না? নফস না পাক, যারা আল্লাহ তাওহীদের জামানিতে পাক, তাদের সঙ্গে থেকে থেকে নফস পাক। জি, তো অতএব নফসকে পাক করতে গেলে আহলে বায়তের পীর ও মুর্শিদের নিগাহ করমে তাসাউরের মধ্যে দিয়ে পাক করতে হবে। আর দেহ জামা কাপড় পাক করতে গেলে দুনিয়ার পানি দিয়ে পাক করতে হবে। তাতে আমরা সেই পাক হাস্তিগণ জান্নাতে যাবে কেমন করে, এই দলিলটা আখেরি দলিল। আর বেশি বাড়াবো না, রাত হয়ে গেছে, ঠান্ডার দিন। এই আয়াত পাকটি আছে সূরা জুমার। জুমার মানে দল দল, ওই নামেই সূরাটার নাম রাখা হয়েছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। তাদের, যারা তাদের রবের তাকওয়াতে রয়েছে, পালনকর্তা রব্বুল আলামিন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে দিনের মধ্যে রয়েছে, সেদিনকে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে ইলাল জান্নাতি জুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা
অফুতিহাত আবওয়াবুহা, যখনই তারা জান্নাতের সামনে যাবে, এসে যাবে, হাত্তা এমনকি তারা যখনই হাত্তা ইজা, যখনই ইজা যাও হওয়া, তারা এসে যাবে জান্নাতের সামনে। অফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং বলা হবে, রক্ষীগণ বলবে তাদেরকে, ফেরেশতারা কি বলবে? ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, রক্ষী ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম। হায় হায় হায়, ফেরেশতারা তাদেরকে সম্মান দিয়ে বলবে তোমাদের প্রতি সালাম। কেন? তিবতুম, তোমরা পাক পবিত্র হয়ে গেছো। জোরে বলেন, তোমরা না পাক ছিলে, পাক হাস্তিদের সঙ্গে থেকে তিবতুম, তোমরা পাক হয়ে গেছো, পাক হয়েছো। ফেরেশতারা সালাম দিচ্ছে, জান্নাতের দরওয়াজা খুলে দিচ্ছে। তাহলে না পাক ব্যক্তি গন্দেগি পানি থেকে যত হয়েছে কেউ যাবে না, কিন্তু আহলে বাইতের পাক হাস্তিদের সঙ্গে থেকে যারা পাক হয়েছে তারা জান্নাতে যাবে। ফাদখুলু হা খালিদিন, অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম জানাবে, সালাম জানাবে, জানিয়ে বলবে অতএব আপনারা জান্নাতে প্রবেশ করে চিরকাল অবস্থান করুন, চিরকাল অবস্থান করুন। তো ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত যাই কিছু করি, এর মূলে একটা জিনিস ভাই, ব্যাটের পুরো মজলিসটার মধ্যে আজকে যে নিজাম আঞ্জাম দেওয়া হয়েছে, জেনারেটর চলুক বা পাওয়ার হাউস থেকে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে হোক, কারেন্ট যদি না থাকে, লাইট না জ্বলে, আমি এভাবে ওয়াজ করবো, আপনাদের শুনতে ভালো লাগবে? হ্যাঁ, কারণ অন্ধকার মানে দৃষ্টি একে অপরের দিকে হচ্ছে না, তো কোথাও অন্তর নেবে না, নেবে না, নিজামটাই পুরো ভেঙে যাবে। ঠিক আছে না? পুরো নিজামটা, হৃদয়ে যদি ফুসফুস বন্ধ হয়ে যায়, জি, আর ওয়াজ শুনতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, কথা শুনতে ভালো লাগবে, বসতে ভালো লাগবে। তো হৃদয়ের ভিতরে যে ফুসফুস যেমন একান্ত জরুরি, তো ইবাদতের মধ্যে পাক পবিত্রের মহব্বত জরুরি, তা না হলে সব মুর্দা। তাই মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিম নিসাপুরি, হাদিস নাম্বারটাও বলে দিই, যেন অন্ধ চোখওয়ালাও যেন গিয়ে খুঁজতে খুঁজে দেখে নিতে পারে যে না, মিথ্যে বলেনি। হাদিস পাকটি হচ্ছে 4712 নম্বর হাদিস, ইসনাদ সহি। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو أن رجلا صفان بين الركن والمقام فصلى وسم কাবা, রুকনে ইয়ামিন, মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিন, মাঝখানে দাঁড়িয়ে সারাটা জীবন যদি নামাজ পড়ে, সারাটা জীবন যদি রোজা রাখে, নামাজ রোজা করতে করতে ফাসাল্লা ওয়াসাম, নামাজ সালাত আর সিয়াম করতে করতে সুম্মা লাকি আল্লাহ, তকপর আল্লাহর মারা যায়, ওইখানে নামাজ করতে করতে কি বলছে? ওয়া মুবগিজুন লিআহলি বাইতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাখালান নার। মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিনের মাঝখানে লাইভ দাঁড়িয়ে নামাজ, উপোস কাঠখড়ের মতো রোজা রেখে করতে করতে যদি মারা যায়, আর মুহাম্মাদের আহলে বায়তের সাথে যদি এক জাররা বুগজ থাকে, হিংসা থাকে, দুশ্মনী থাকে, দূর রাখে,
নবী পাক বলছেন কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নেই, সোজা মরবে জাহান্নামায় দাখিল করানো হবে, মরবে জাহান্নামায় যাবে। আরে এই জন্যই তো নামাজের মধ্যে কি দিয়েছে গো, নবী যদি মরে যায় তা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কাকে সালাম দিচ্ছ নামাজে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। নবী যদি মরে গেছে, দূরে আছে, হে নবী কি করে শুনতে পেল, কি করে সামনে এলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখেছো, সাক্ষী দিচ্ছ, আঙুল তুলে দেখাচ্ছ। আমি যদি বলি ওই তো ভাই, কেউ যাবার কোথা বলে ওই তো, এসে ঠাঁই ঠাঁই লাগাবে, পাগল কেউ নাই, খেলে আঙুল দিয়ে দেখাচ্ছিস। তা আল্লাহ যদি বলে আরে তুই কি আমাকে দেখেছিলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙুল দিয়ে দেখেছিলি? তো একটা সাক্ষীতে আল্লাহর বেলায় সাক্ষী দিলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও তো সাক্ষী নবী মুহাম্মাদের বেলায়, এটাই কেন আঙুল উঠালে না? ও আল্লাহ সাক্ষীতে আঙুল উঠাবে, মোহাম্মদের সঙ্গে দুশ্মনী, এটা সাক্ষী ঠিক মতো নয়, ওই জন্য আঙুল উঠাওনি। কি রাজ আছে বলো না, বলো বলো, কিসের রাজ আছে? যদি না জানো তো অন্তত লজ্জা হায়া শরমের মাথাটা খেয়ে জাননেওয়ালার কাছে এসে জানো। কারা জাননেওয়ালা? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকির যারা আছে তাদের কাছে জানো। আহলে জিকির কাকে বলে? আন-নাযরু ইলা ওয়াজহিন আলিউন ইবাদাত, আলীর চেহারা দেখাটা ইবাদত। আর যিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। আল হুব্বু আলিউন ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত। আরে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবল সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তুমি 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা 21 ঘন্টা 19 ঘন্টা ইবাদত হয় না। আর ইবাদত কোরআন পাকে বলেছে ফরজ, কোনো নফল দিয়ে মুস্তাহাব দিয়ে নয়। 12 মাসে 1 মাস রোজা, 11 মাসে ইবাদত হচ্ছে না। লাইফে জীবনে একবার হজ, সারা জীবনে ইবাদত হচ্ছে না। যাকাত বছরে একবার 11 মাস হচ্ছে না। তাহলে সারা কেবল ইবাদতটা কেমন করে হবে? আল্লাহ পাক বলছেন কি, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, বাস আমার নিকটবর্তী গণের মহব্বত ছাড়া। অতএব আলী ফাতেমা হাসান হোসেনের মহব্বত যে হৃদয়ে রেখেছে, সারা জীবন ইবাদত হতে থাকবে। নবীর বংশ আহলে বায়াত, নবীর বংশ আহলে বায়াত, আল্লামা আলী চিশতি সাহেব। এটাই হলো কেবল ইবাদত। তুমি দেখো 5 ওয়াক্ত নামাজ কত, 5 ঘন্টা, বাকি 19 ঘন্টা নয় ইবাদত। 12 মাসে 1 মাস রোজা, বাকি 11 মাস নয় ইবাদত। লাইফে একবার হজ, সারা জীবন নয় ইবাদত। তো ইবাদত, আর আল্লাহ বলছে কি, ওমা খালাকতুল, সূরা জারিয়া, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি কেবল ইবাদত করার জন্য। মানে আল্লাহ বলছে কি, যে জিন ইনসানকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার একটাই, তারা শুধু আমার ইবাদত করবে। হ্যাঁ, তো ইবাদত কি দিয়ে করবে? সারা জীবন ইবাদত দেখাও, কি ইবাদত হবে? আল্লাহ পাক বললেন, হে নবী বলে দাও যে আমার নিকটবর্তীগণের মহব্বত ব্যতীত আমি তোমাদের কাছে আর কিচ্ছু চাই না। আমার নবীকে নাকি মহব্বত করি। আল্লাহ বলছে বান্দারা নাকি আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ বলছে হে নবী ওরা ভালোবাসে তো বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ, হে নবী বলে দাও যে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাহলে আল্লাহকে ভালোবাসা দেখাতে হলে, আল্লাহকে ভালোবাসার নমুনা হলো আল্লাহ বলছেন যে আমার আহলে বাইত ছাড়া তোমাদের কাছে কিছু চাই না, তাদের মাওয়াদ্দাত করো। মাওয়াদ্দাত আর মোহাব্বত দুটো আলাদা। মাওয়াদ্দাত ও মোহাব্বত, মোহাব্বত ও মোহাব্বত, কিন্তু মাওয়াদ্দাত দরকার হলে তাদের জন্য জান দিয়ে মোহাব্বত করো।
নবী পাক সাহাবী পেয়েছেন, হযরত আলীও সাহাবী পেয়েছেন, ইমাম হোসেনও সাহাবী পেয়েছেন। দেখে নাও, কিন্তু নবী পাকের জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। মওলা আলীর জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। আবার নবী পাকের জন্য অনেক সাহাবী নবীকে ছেড়ে পলায়ন করছে। নিজে বাঁচো, মোহাম্মদ যাক, ছাড়ো। ওদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, আরে পালাচ্ছ কোথায়? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। হ্যাঁ, আরে বুখারী দেখো, ভাগো। সাহাবা, নবীকে কত সাহাবা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আবার কত ছেড়ে পালিয়েছে। মওলা আলী পাকের জন্য জান দিয়ে দিয়েছে কত, 12,000 খারেজি। হ্যাঁ, খারেজি ওখান থেকে তৈরি। আর ইমাম হোসেনের জন্য, আমার ইমাম হোসেন বলছে, এই তোমরা আমার সাথী, প্রিয় বন্ধু, তোমরা কেন আমার জন্য জানটা দেবে? তোমরা যাও, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা বিবি, ছেলে পুলে, ফ্যামিলি, পরিবারদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। খোদার কসম, আমি ইমাম হোসেন ওয়াদা করছি, তোমাদেরকে বিদায় দিচ্ছি বলে তোমরা যে আমার পর না, আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি জান্নাতে যাব না। এই জান্নাতের মালিক সর্দারকে ইমাম হাসান হোসেন, সেই বলতে পারে যে আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি যাব না জান্নাতে। কারণ সর্দারি ততক্ষণ পর্যন্ত হবে না সর্দার না যাওয়া পর্যন্ত। হায় হায়, তাহলে যত নবী যাক, যত রসুল যাক, যত গাওস যাক, যত অলি যাক, ইমাম হোসেনের সাথীরা, ইমাম হোসেনের মহব্বতকারীরা না যাওয়া পর্যন্ত, ইমাম হোসেন না গেলে জান্নাতের নিজাম চলবে না। হায় 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 হায়, নিজাম চলবে না। তো ইমাম হোসেন বলছে তোমরা যাও। এজিদের দরকার আমাকে, এজিদ চাইছে হোসেনের গর্দান, ততএব এজিদ আমাকে নেবে, আমাকে কতল করে। তোমরা কেন আমার জন্য জান দেবে? আমি খুশি মনে তোমাদের বিদায় দিচ্ছি, তোমরা যাও। ও সাহাবী, আমার সাহাবী, আমার বন্ধু, আমার সাথী, তোমরা যাও। তো সবাই চুপ করে গুম গুম করে কাঁদছে। ও হো হো, বড্ড লজ্জা পেয়েছে তোমাদেরকে না? আমার চোখের সামনে তোমরা চলে যাবে, কেমন করে যেতে পারো এই বিপদে ছেড়ে আমাকে? তাই তোমরা লজ্জা পাচ্ছ। নাও চেরাগ নিভিয়ে দিচ্ছি, আলো নিভিয়ে দিচ্ছি। অন্ধকার হলে তো লজ্জা লাগবে না? আমি তোমাদের খুশি মনে বিদায় দিচ্ছি, যাও যাও যাও। চেরাগ নিভিয়ে দেওয়া হলো। যেই চেরাগটা নিভিয়ে দেওয়া হলো, ঘুমরিয়ে ঘুমরিয়ে কান্নার আওয়াজ আসছে। ঘুমরিয়ে ঘুমরিয়ে, হ্যাঁ, আমি বিদায় দিলাম, তোমরা যাচ্ছ না, ঘুমরিয়ে ঘুমরিয়ে কাঁদছো। হ্যাঁ, হ্যাঁ, ঘুমরিয়ে ঘুমরিয়ে কান্নার আওয়াজ আসছে। চেরাগ জ্বালানো হলো, কই তোমরা যাচ্ছ না, কাঁদছো? তখন ইমাম হোসেনের সঙ্গী সাথী সাহেবরা বলছে, মওলা, সারাটা জীবন আপনার অনুসরণ করে এসেছি, আপনাদের ইত্তেবা করে এসেছি। সুখের সময় আপনার পাশে ছিলাম, আর এই দুঃখের সময় আপনি আমাদের ছাড়া করে দেবেন, আর দুঃখের সময় আমাদেরকে তাড়িয়ে দেবেন। তাহলে কিসের বন্ধু হলাম? মওলা, আমাদেরকে তাড়িয়ে দেবেন, আমাদের জান প্রিয় বাঁচাবার আপনি ভাবলেন? খোদার কসম করে বলছি মওলা, আমরা আগে আমাদের বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছি, আমাদের ছেলেদেরকে এতিম করে দিয়েছি। আপনার আলে পরিবারের শরীরের মধ্যে, আপনাদের মধ্যে একটা কাঁটার আঁচাল লাগতো দেবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দেখে প্রাণ আছে। থাকবেন কারবালার শত্রুরা, ওয়াহাবি খারেজিরা। তো ব্রাদারে মিল্লাত, তোমরা তাহলে সত্যি থাকতে চাইছো? কেননা পরে না কেউ বলতে পারে হোসেন আমাদেরকে মজবুরে রেখেছে। না, এ থেকে কি বোঝা গেল? হোসেন বলছেন, ইয়া আল্লাহ, গাওয়া থাকো, আমার নানা মুস্তফার অনেক সাহাবা, নানা বিপদে পড়েছে, অনেক সাহাবা পালিয়ে গেছে নানাকে ছেড়ে। আমার বাবা আলী বিপদে পড়েছে, অনেক সাহাবা পালিয়ে গেছে, কিন্তু এত বড় মহা বিপদে আমার সাহাবারা আমাকে ছেড়ে যায় না। কত ওজন! জানে আমার জান যাবে, জানে আমার প্রাণ যাবে,
নবীর সঙ্গে যুদ্ধে গেলে প্রাণ যেতেও পারে, বাঁচতেও পারে, কিন্তু এখানে জানে 100% রয়েছে। আজকে পারবো? ও দিনের জন্য আমরা পীরের দরবারে 2 ঘন্টা কাটালে মনে হয় আমার সারা জীবনের সব লস। একদিন এলে বোধহয় লস। আর হোসেন পেয়ে যাবে, আহলেবাদ পেয়ে যাবে না ভাই। আল্লাহ বলবে এত বড় কিছু নেবে, কি ত্যাগ করেছো, কি ত্যাগ করেছো। আর খাজা গরিব নওয়াজ পুরো সাগরের রাজস্থানের পানিকে একটা কৌটার মধ্যে আনতে পারে। আমার ইমাম হোসেনের আওলাদ খাজা গরিব নওয়াজ, যিনি বলেছেন মা নাম গোলামে গোলামানে হোসেন, হোসেনের যে গোলাম আমি সেই গোলামের গোলাম। আহা, সৈয়দ ঘরানা হোসেনি আওলাদ, হোসেনের গোলামের গোলাম। ইনি কি বলছেন যে এজিদের বাচ্চা পৃথ্বীরাজকে বলছে, এজিদের বাচ্চা কাল কারবালার মাঠে যদি আমি মঈনুদ্দিন থাকতাম আর ওই মাঠে আঙুলের খোঁচা মেরে দিতাম তো পানির নহর বয়ে যেত। ওরে জিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি রে? এ পানি আমার কৌটার মধ্যে এসে চলে আয়। পুরো রাজস্থানের পানি কৌটাতে পেজানো হয়েছিল। হ্যাঁ, তো খাজা বাবা পানি আনতে পারে, ইমাম হোসেন আনতে পারতেন না। কিন্তু করে নিলে পৃথিবীর কোনো আল্লাহর বান্দা বান্দি এরকম মুসিবতে পড়লে বলবে আল্লাহ গো, তোমার নবীর আওলাদরাও পর্যন্ত এত দুঃখ পায়নি, এত কষ্ট পায়নি, অতএব আমরা যে কষ্ট পেয়েছি। তার মানে আল্লাহকে দিতেই হতো নবীর আওলাদের উপরে তাদের মর্যাদা। অতএব নবীর আওলাদের উপরে কারো মর্যাদা না যায়। তাই সব দিক দিয়ে দুঃখ মুসিবতে এত তাদেরকে দিয়েছে, তারা সবরে আজিব মকাম পেয়ে গেছে। এর থেকে দুঃখ কষ্ট লেনেওয়ালা পৃথিবীতে কেউ জন্ম হবে না। কোন মোকাম তারা উঁচু করেনি? সব মোকাম বীরের দিক থেকে, সুজাতের দিক থেকে, সাখাওয়াতের দিক থেকে, দানের দিক থেকে, মরণের দিক থেকে, শহীদ হওয়ার দিক থেকে, কোন দিক দিয়ে তারা উঁচু মোকাম পায়নি? এদের উপরে কোনো নবী মোকামই পায়নি। লক্ষ্য করছো কোথায়? এমনি নামাজে দরুদ দিয়েছে, ওয়ালা আলে মুহাম্মদ না পড়লে নামাজই হবে না। হ্যাঁ, ওয়ালা আলে মুহাম্মদ দরুদও পড়ছে, আবার হোসেনের গলায় তালওয়ার চালাচ্ছে। হা হা হা, ইমাম হোসেন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, যখন শহীদ তালওয়ার চালাচ্ছেন, সিনার 4 বছরের সাকিনা, ছোট্ট বেটি সাকিনা, বাবা হোসেনের গলায় মাথা রেখে বলছে, সিনান আগে আমার গলায় ছুরি চালা, আমি চোখে দেখবো আমি বাপের গলায় তুই তালোয়ার খঞ্জর চালাবি, আমি বেটি কেমন করে দেখতে পারি, আমার গলায় ছুরি চালা। সিনান বলছে, এই ওঠ এখান থেকে, ওসব কথা রেখে দিয়ে উঠে যা। বলে, না রে সিনান, আমি মাথা ওঠাবো না। আমার বাবার এই জবাই খঞ্জর তীরের এত বর্ষণ হয়েছে যে ইমাম হোসেনের দেহখানা মাটিতে লাগে নাই। যে দেহটা পড়েছে ঘোড়া থেকে তীরের উপরেই রয়ে গেছে বডি, হাজার হাজার তীর। হ্যাঁ, আর সেই কারবালাকে নিয়ে বলে শিরক বেদাত। জানো কতটা? আল্লাহ যখন মা বেটির সাকিনা মাথা ওঠাচ্ছে না, সিনান এজিদের পাহলওয়ান যোদ্ধা ইমাম হোসেনের 4 বছরের কচি মেয়ের মাথার চুলগুলো এরকম পাক দিয়ে ধরলো, ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেললো। মা সাকিনা যেখানে পড়েছে চোখ ধোঁয়া বালুময় ছিল, দাঁড়াতে যাচ্ছে পড়ে যাচ্ছে, দাঁড়াতে যাচ্ছে পড়ে যাচ্ছে। পারবে? আপনার আমার ছেলে মেয়েকে যদি আমার চোখের সামনে বলুন সহ্য করতে পারবেন? সেই ইমাম হোসেন, সেইগুলো আমরা তুলে ধরি, মানুষের হৃদয়ে কেঁদে ওঠে, কিন্তু শত্রুদের জ্বালা জ্বলতে থাকে দাউ দাউ করে। হ্যাঁ, তখন সাকিনা
সন্ধ্যের সময় দৌড়ে দৌড়ে কে আছো, বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। এদিকে ইমাম হোসেনকে শহীদ করে পুরো ইমাম হোসেনের খেমা যত মহিলারা ছিলেন নবী ঘরানা পুরো তাম্বুটাকে জ্বালিয়ে দিল, সব ছারখার। মা জয়নব ছোট ছোট ছেলে মেয়েদেরকে রক্ষা করে, সন্ধে অন্ধকার হয়ে গেছে, টিলার উপরে রেখেছে, উঁচুময় বালির উপরে রেখেছে, গুছিয়ে গেছে। এমন ফিজ্জা ইয়ানি মা ফাতেমার নকরানি যিনি ছিলেন, বাবা মোহাম্মদ দিয়ে গেছিলেন, তাকে বলছে ছেলেগুলোকে খুঁজে রাখো, কোথায় আছে? সাকিনাকে দেখতে পাচ্ছি না কেন, সাকিনাকে খোঁজো। ফিজ্জা খুঁজছেন, পায় না। এমন সময় মা জয়নাব মৌলা আলী পাকের বেটি সালামুল্লাহ আলাইহা কারবালার দিকে গিয়ে দেখছেন যে ইমাম হোসেনের বুকের উপরে সাকিনা মাথা রেখে বলছে, বাবা আমি দেখতে পারিনি বাবা, সারা জীবন তুমি আমাকে ছাতিতে রেখে বালিশ করে আমাকে ঘুম পাড়াতে, আজ থেকে কার সিনাতে আমি মাথা রাখবো? ইমাম হোসেন জবাব দিচ্ছে, মাথা নাই, জবাব দিচ্ছে, বেটা তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সীমার থাপ্পড় মারতে 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 স্বামীর জেলখানা পর্যন্ত নিয়ে গেছে। জেলখানাতে গিয়ে সাকিনা মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। সেখানে তার আজও রহস্য আছে। এই রকম কথাবার্তা যখন শুনলেন মা জয়নব, তখন বলছি, ভাইয়া আপনি বেটির সঙ্গে কথা বলছেন, বলে নিয়ে যাও, সাকিনাকে নিয়ে যাও, বুঝাও। মস্তক নেই, কথা হচ্ছে, ওলিদের কারিশমা বোঝা বড় মুশকিল আয়া হয়। সাকিনাকে আনলেন, সাকিনাকে এনে মা ফিজ্জার কাছে দিলেন। এমন সময় ঘোড়ার আওয়াজ টপ 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 করে আসছে। মা ফিজ্জা, কারা আবার আসছে? এই তো সব লুটে নিয়ে চলে গেছে এই জিদে দলেরা, সব তাম্বু জ্বালি দিয়েছে, খেমা জ্বালি দিয়েছে, কিছুই তো নেই। সাকিনার কান ছিঁড়ে গয়না নিয়ে নিয়েছে, রক্ত হু হু করে ঝরছে, পোশাক জ্বালি দিয়েছে, আমাদের মাথার পাটটাও নেই, উন্নাও নিয়ে চলে গেছে। আজ মোল্লারা বলে পর্দা করো, পর্দা করো, আর এজিদের বাহিনী নবীর ঘরানার মহিলাদের পর্দা ছিনে নিয়ে উলঙ্গ হাঁটি হাঁটি নিয়ে গেছে, মাথা খুলে নিয়ে গেছে। ওরে পর্দার বেটারা, ভাবতে বড় অবাক লাগে। যা যাও না, ও কি করতে আসছে? কিছু তো নাই, আর কি নেবে? ওকে বলো যে সব লুটে নিয়ে চলে গেছে, তুমি এমন সময় আসছো, কিছু পাবে না। মা জয়নবের কথা শুনে ফিজ্জা বলো, সাবারি তুমি কোথায় যাচ্ছ? ও সাবারি কোথায় যাচ্ছ? কিছু নাই। কোনো কথা না শুনে এগিয়ে আসতেছে, বলো সাহেবজাদি, মহল্লা পাকের বেটি সাহেবজাদি কথাই শুনছে না, এ প্রতীক কথাই শুনছে না। সামনে সে ঘোড়া দাঁড়িয়ে গেছে, মুখে ঢাকা। জয়নাব মৌলা আলী পাকের বেটি সালামুল্লাহ আলাইহা দেখছেন, কি নেবেন আপনি? কি নেবেন? আর কি আছে আমাদের? দেখো সব পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কি নেবেন? উনি নামলেন, নেমে মুখের কাপড়টা খুলে দিলেন। কে? না মৌলা আলী। তখন মা জয়নব সালামুল্লাহ আলাইহি পাশ দিয়ে বালি ওঠাই তো মাথায়, ওদিক দিয়ে বালি ওঠাই তো মাথায় দিচ্ছে। হয়তো আলী কারামুল্লাহ হোসেন বেটিকে জড়িয়ে ধরলেন, বেটা অধৈর্য হয়ে গেছো? তুমি জানো তুমি কোরআনের সাথী, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি অধৈর্য? বাবা আমি অধৈর্য হয়ে কাজ করি। কেন করছো? মাথায় পাগলের মতো মাটি বালি দিচ্ছে কেন? বাবা জীবনে কোনোদিন আপনার কাছে খালি মাথায় আসে না, পর্দা মাথায় ওড়না মাথায় দিয়ে এসেছি, আজকে ওরা আমার ওড়নাটাও নিয়ে চলে গেছে, তাই আপনার কাছে ভাগ্যহীন খালি মাথায় কেমন করে আপনাকে মুখ দেখান, তাই বালি দিয়ে পর্দা করছি, বালি দিয়ে পর্দা করছি।
এইচডি মোল্লা, আহা বেটি তুমি ডেকেছিলে? বলে যখন আপনার সাহেব সাথে ইমাম হোসেনের গলায় খঞ্জর চালাচ্ছি, তখন ইমাম হোসেন আওয়াজ দিয়ে বলেছিল, হালিমিন নাসির ইয়ানসুরনা, আছো কেউ তোমরা আমাদের সাহায্য করবে? প্রথমের দিকে বলেনি কে সাহায্য করবে, শেষের বেলায় কেন বললেন? তার মানে আমরা নানা মুস্তফার দিনকে বাঁচিয়ে দিয়ে যাচ্ছি জানের বলিদান দিয়ে, মা ফাতেমার দুধকে লুটিয়ে দিয়ে, মা ফাতেমার রক্তকে লুটিয়ে দিয়ে, আলীর রক্তকে লুটিয়ে দিয়ে, নবী ঘরানাকে লুটিয়ে দিয়ে, তো নানা মুস্তফার দিনের জন্য যে আমরা সব বিলীন করে দিয়েছি, এই কারবালার স্মৃতিটা স্মরণ রাখার জন্য, জাগিয়ে তোলার জন্য কে আছো তোমরা সাহায্য করবে? তো আমি সারা দিই, লাব্বাইক ইয়া হোসেন, আমরা আছি, বলো লাব্বাইক ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন, হাজির আছি আমরা হোসেন, আপনার জন্যই দিনকে কায়েম রাখবো, কারবালাকে মনে রাখবো, কারবালাকে ভুলবো না, সব ভুলে যাব, কারবালা ভুলবো না। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমাম হোসেন, তাই খাজা বাবা এসে কি দিয়ে গেলেন? দিন আস্ত হোসাইন। যদি ইমাম হোসেন শহীদ না হতেন তো এই দিনটা পেতাম না, সব মিটে যেত। ইয়ানে দিনের সুরাতে, আগুনের সুরাতে যেমন কাগজ পোড়ায়, তো দিনের সুরাতে ইমাম হোসেন দেখিয়েছে। কারবালা প্রান্তরে হোসেন কুরবানি হয়েছে, কিন্তু নবী বলছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন থেকে যে নবী মোহাম্মদ, তাহলে হোসেন সুরাতে কারবালাতে হোসেন শহীদ হয়নি, হোসেন থেকে মোহাম্মদ শহীদ হয়েছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আহলে বাইতে রাসূলের গোলামিতে কামেল মুর্শিদের সান্নিধ্য লাভে সেরাতে মুস্তাকিমে থাকার এবং ইমানের সঙ্গে চলা তৌফিক ইনায়াত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।